ও আমার দিনাজপুরের বাইরা রে, মা কারে বলে রে ভাই? এই মজলিসে যার মা পয়সা নাই এখন বসে বসে কাঁদতে থাকবার ভাই। মা কি জিনিস, যেদিন হারাইবা সারা দুনিয়া ঘুরবা, মার মতো একটা দরদি পাইবা না রে ভাই। ছেলে যদি বিদেশের বাড়িতে থাকে প্রতিদিন মায় কথা না বললে মার কলিজাটা ঠান্ডা হয় না রে বাবা। ওই প্রবাসের বাড়িতে ছেলে যদি অসুস্থ হয়ে যায়, ছেলে যদি বিপদে পইরা যায়, পাড়া প্রতিবেশী জানার আগে মার কলিজায় খবর হয়ে যায়। মা রাত্রিবেলা ঘুমাইতেও পারে না, মনে হয় আমার জাদু কোনো বিপদে পইরা গেছে, মনে হয় আমার ছেলের শরীরটা ভালো না। ও আমার যুবক ভাইরা, তোমরা যারা আমার বয়ান দেখতেছো, ও প্রবাসী ভাইরা রে, আজকেও সৌদি আরব থেকে নরসিংদীর একটা ছেলে নূর মোহাম্মদ ওর মার জন্য বাবার জন্য দোয়া চাইল। এমন কোনো দিন নাই রে ভাই ওই প্রবাসীরা দোয়া চায় না, কারণ প্রবাসী যারা, ওই প্রবাসীদের মনে যে কত জ্বালা আপনারা বুঝবেন না, একমাত্র প্রবাসীরাই জানে। আমরা তো মনে করি প্রবাসীরা টাকার মেশিন, এই টাকা কামাইতে যাইয়া আমার কত প্রবাসী ভাই লাশ হয়ে দেশে ফিরে রে ভাই। এই টাকা কামাইতে যাইয়া আমার কত প্রবাসী ভাই মাসের পর মাস এক কাপড়ে কাটায় দেয় রে ভাই। দালালেরা বলে একরকম, নিয়া করে আরেক রকম। দালালরা বলে আপনারা নিয়ে ভালো কাজ দেব, নেওয়ার পরে বৈধ কাগজটাও দেয় না, ঠিক মতো খাবারটাও খাইতে দেয় না। এমনও প্রবাসী আছে রে ভাই, ওই মক্কা মদিনায় যাইয়া আমি নিজের চোখে দেখে আসছি রে ভাই। কত প্রবাসী আলেমদেরকে দেখলে পাগলের মতো সুইটা আসে আর চোখের পানি দিয়া বলে হুজুর আমাদের জন্য একটু দোয়া কইরেন। মাসের পর মাস পার হয়ে যায়, বাড়িতে টাকাও পাঠাইতে পারি না, নিজেও ঠিক মতো খাইতে পারি না, ঠিক মতো কাজও করতে পারি না, বৈধ কাগজটাও আমাদেরকে দেয় না। দিনাজপুরের বাইরা রে, যেই প্রবাসীরা ঈদের দিনও কাজ করে রে ভাই, প্রবাসী ছেলেটা ঈদের মার্কেটের জন্য সবার জন্য ঠিকই টাকা পাঠাইছে, কিন্তু প্রবাসী ছেলেটা ঈদের দিনও ডিউটি করে রে ভাই। বহুত প্রবাসী আছে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি কইরা এরপরে বাসায় আইসা আবার নিজে খাবারটা পাকাইতে হয়, খাবারটা রান্না করতে হয়। ওই প্রবাসীদের জন্য আমি সব সময় দোয়া করি, তোমরাও দোয়া কইরো। এরা আমার দেশের রেমেডিস যোদ্ধা, এদের কারণে আমার দেশের অর্থনৈতিক চাকাটা সচল থাকে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, আমার দেশের রাষ্ট্র ওই প্রবাসীদেরকে সেইভাবে মূল্যায়ন করে না। কথা বলেন ঠিক কি না? বড় দুঃখের বিষয়, আমার দেশের প্রবাসীদেরকে, আমার দেশের রেমিডেন্স যোদ্ধাদেরকে সেইভাবে মূল্যায়ন করা হয় না। কয়েকদিন আগে আপনারা দেখেছেন অনলাইনের ভিতরে এক প্রবাসী 2-3টা মোবাইল আনার অপরাধে তাকে এমনভাবে হ্যারাসমেন্ট করছে, এয়ারপোর্টের ভিতরে কষ্ট সহ্য করতে না পাইরা স্ট্রোক করে ওই জায়গায় মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রবাসীরা তো কষ্ট করে বাড়িতে আসে, এয়ারপোর্টের ভিতরে যখন আসার পরে দেখে লাগেজ থেকে মাল চুরি হয়ে গেছে, লাগেজ থেকে মাল জিনপরিতে নিয়ে গেছে। এজন্য আমার দেশের রাষ্ট্রীয় প্রধান যারা, তাদের উচিত হলো প্রবাসীদের জন্য স্পেশাল ভিআইপি ব্যবস্থা করা। কথা বলা ঠিক কিনা? এটা তাদের ন্যায্য অধিকার, প্রবাসীদের পক্ষে কথা বলতে হবে। আগামীতে যারা ক্ষমতায় আসবেন আপনারাও প্রবাসীদের জন্য স্পেশাল ফ্যাসিলিটি আপনাদেরকে দিতে হবে, কারণ এদের কারণে আমার দেশের অর্থনৈতিক চাকা সচল থাকে। কথা বলেন ঠিক কিনা? এরা যদি আমার দেশের রেমিডেন্স পাঠানো বন্ধ করে দেয় তাহলে দেশের অবস্থা 12টা বেজে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যাদের মা বাইচা নাই এখন বসে বসে কাঁদবেন, যাদের মা জীবিত আছে দেখবেন মা দুঃখিনী সন্তানের জন্য কতটা পাগল। জুরাইজের মা আরেকদিন যখন গেছে, কি হয়েছে? জুরাইজের মা যখন আরেকদিন গেছে সন্তানকে দেখার জন্য পাগলের মতো হয়ে গেছে। সন্তানটারে না দেখলে ভালো লাগে না, এবার সন্তানকে দেখার লাইগা দ্বিতীয় দিন যখন সন্তানের ঘরের দরজার সামনে দাঁড়া মা দুঃখিনী ক্লান্ত শরীর নিয়ে ডাক দিছে, জুরাইজ, ও বাবা জুরাইজ রে, ঘরের দরজাটা খুলো। দ্বিতীয় দিনও তো জুরাইজ নামাজে দাঁড়ায় রইছে। জুরাইজ নামাজে দাঁড়ায় চিন্তা করে, মালিক রে, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা,
একদিকে আমি নামাজে দাঁড়ায় রইছি আল্লাহ, আর একদিকে আমার মা আমারে ডাকে। আমি এখন কোন দিকে যাব? আমি কি মার ডাকের জবাব দিব নাকি আমি নামাজটা কমপ্লিট করব? যেহেতু জুরাইজ একজন আবেদ, জুরাইজ আলেম না। যদি আলেম হইতো মায়ের ডাকের জবাবটা আগে দিত। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি বাঁকা বাবাজিরা, মা দুঃখিনী দ্বিতীয় দিনও ক্লান্ত হইয়া বারবার চোখের পানি জড়ায় ডাকে, জুরাইজ রে, আমি মা কতদিন তোরে দেখি না রে বাবা। ও বাবা, তোরে এক নজর দেখার লাইগা আসে। ও বাবা, দরজাটা খুইলা দে। জুরাইজ তো ঘরের দরজা খুলে না, জুরাইজ নামাজে দাঁড়ায় রইছে। আল্লাহ, একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ, আমি এখন কোন দিকে যাব? জুরাইজ নামাজেই সিদ্ধান্ত নিয়ে নেয়, আমার মায় ডাকে ডাকুক, আমি নামাজ ছাড়বো না। জুরাইজ নামাজ পড়তেছে, মায় তো আর জানে না ছেলে আমার নামাজে। মায় তো ভাবতেছে ছেলে কেন দরজা খুলে না, ছেলে কি আমার উপরে রাগ করলো কিনা। এত টাকা ডাকলাম, ছেলে আমার ডাকের জবাবটাও দিল না। এবার মা দুঃখিনী চোখে পানি নিয়া গ্রামের বাড়ি চইলা যায়। ও আমার দিনাজপুরের বাইরা রে, এবার মা দুঃখিনী পাগলের মতো হয়ে গেল। আমি কতদিন ছেলের চেহারাটা দেখি না, 2টা দিন ছেলেরে দেখতে গেলাম। আমার জাদুর চেহারা না দেখলে আমার তো ভালো লাগে না। 2টা দিন যায় ঘুরে আসলাম, আমার ছেলেটারে দেখতে পারলাম না। এবার 3য় দিন মা দুঃখিনী আবার গেছে সন্তানরে দেখার লাইগা। 3য় দিনও যায় ডাকে, জুরাইজ ও বাবা দরজাটা খুলো, আমি তোমার মা আইছি। এই দিনও জুরাইজ নামাজে দাঁড়ায় রইছে। জুরাইজ দরজা খুলে না বাবা। জুরাইজ চিন্তা করে, আল্লাহ, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি এখন কোন দিকে যাব? আমি কি করব? সিদ্ধান্ত নিয়ে নিছে, মায়ে ডাকে ডাকুক, আমি নামাজ ছাড়বো না। জুরাইজ নামাজ পড়ে। মা 3য় দিন বরদোয়া দিয়ে আসলো, আল্লাহ, এত টাকা ডাকলাম, ছেলে ডাকের জবাব দিল না। বলে, আমার ডাকের জবাব দিবি কেন? তুই বেশ্যার ডাকের জবাব দিবি। মাই তো কথা একটা বইলা চলে আসছে, আমার আল্লাহ তোমার দোয়া ডাইরে কবুল করে, মার বরদোয়াও ডাইরে কবুল হয়ে যায়। ও আমার পর্দার আলের মা বোনেরা, সন্তানের উপরে রাগ কইরা কখনো বরদোয়া দিয়েন না গো মা, কখনো সন্তানরে বরদোয়া দিয়েন না। সম্ভব হইলে দোয়াটা কইরা দিয়েন, আল্লাহ ছেলেটারে হেদায়েত দিয়া দাও। ওই যে কাবা শরীফের ইমাম, একজন কালো ইমাম, তারে প্রশ্ন করলো, আপনি কিভাবে কাবার ইমাম হইলেন? ওই ইমাম সাহেব কি বলে জানো? বলে, আমি আমার মায়ের বরদোয়ায় কাবার ইমাম হইছি। মায়ের বরদোয়ায় আবার কাবার ইমাম হয় কিভাবে? বলে, আমি ছোট্টবেলা দুষ্ট ছিলাম, ঠিক মতো মায়ের কথা শুনতাম না, আমি অতিরিক্ত দুষ্টামি করতাম। যখনই আমার মা আমার উপরে রাগ করতো, সাথে সাথে বলতো, আল্লাহ ওরে তুমি কাবার ইমাম বানায় দাও, আল্লাহ ওরে তুমি হেদায়েত দাও, ওরে তুমি কাবার ইমাম বানাও। ওই যে আমার মা রাগ কইরা বলছে, আল্লাহ আমার ছেলেরে কাবার ইমাম বানাও, আমার আল্লাহ তুই দোয়াটা কবুল কইরা নিছে, আমারে আল্লাহ কাবার ইমাম বানায় দিছে। ও আমার দিনাজপুরের বাইরা রে, এই জন্য মার বরদোয়া নিও না। আর মা যারা হইছে সন্তানরে বরদোয়া দিয়েন না, বাবা যারা হইছে সন্তানরে বরদোয়া দিয়েন না। জুরাইজের মা তো বলে আসছে, আমার ডাকের জবাব দিবি কেন? তুই বেশ্যার ডাকের জবাব দিবি। কথা বইলা চলে আসছে। হঠাৎ করে আল্লাহর খেলা তো বোঝা যায় না বাবা। ওই এলাকার একটা পাগলি ছিল, পাগলির বাচ্চা প্রসব হয়ে গেল। যুবক ভাইরা রে, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনে জানলো বাবা। আমার আল্লাহ 2টা গুণের কথা উল্লেখ করলেন। 1 নাম্বার গুণ, নিশ্চয়ই যারা বলবে রব আমাদের আল্লাহ, তুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল আর অবিচল থাকতে পারবে, তাদের কোনো ভয় নাই, তাদের চিন্তার কোনো কারণ নাই। এই কথার উপরে অটল আর অবিচল থাকতে গেলে আমার আল্লাহ যেইভাবে চলতে বলছে ওইভাবেই আমাদের চলা লাগবে। আমার আল্লাহ যেই কাজের কথা বলছে ওই কাজ আমাদের করা লাগবে। আমার আল্লাহ যেই কাজ নিষেধ করছে ওই কাজ থেকে আমাদের বিরত থাকা লাগবে। এই কথার উপরে থাকতে গেলে আল্লাহর জমিন আল্লাহর কোরআনের জন্য কথা বলা লাগবে। এই কথার উপরে থাকতে গেলে আল্লাহর জমিনে থাইকা নামাজ লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? এক শ্রেণীর পীর বের হইছে যারা বলেন নামাজ লাগে না, আছে না নাই?
আরো জোরে বলেন আছে না? আমার এক শ্রেণীর বন্ড বের হইছে, বলে ইশারায় নামাজ পড়ে। কিসে নামাজ পড়ে? ইশারায় নামাজ পড়ে। আবার অনেকে বলে যাই ছিলেনটা জামুলেনটা মাঝখানে আবার কাপড় কিনলিগা, কাপড় ওটো পরে না। ওরে বাবা, কত জাতের বাবা যেই দেশের ভিতরে আছে, তালা বাবা, সাবি বাবা, ল্যাংটা বাবা, মশারি বাবা, ডাইল বাবা, আরো কত বাবা, বাবার গোষ্ঠী বাবা, কত বাবা যেই জগতের ভিতরে আছে। যত বাবা থাকে, বাবা সাবার জন্য আমাদের ঈমান আমরা বিক্রি করতে পারবো না। ঈমান আছে আল্লাহর উপরে, নবীর উপরে। কোন ভন্ডের দরবারে যায় ঈমান বিক্রি করা যাবে? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজ লাগবে। পবিত্র কোরআনে আমার আল্লাহ 82 জায়গায় এই নামাজের কথা বলছেন। সালাত সালাত সালাত। আল্লাহ নবী ইন্তেকালের পূর্ব মুহূর্ত এই নামাজের দাওয়াত দেয়া যায় উম্মতের, নামাজ নামাজ নামাজ। নবী সালাত সালাত। যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, যে সালাতের জন্য, যে নামাজের জন্য আল্লাহ নবী এত কষ্ট করলেন, যে নামাজের কথা আমার আল্লাহ পবিত্র কোরআনে 82 জায়গায় বললেন, কেমনে তোমরা সেই নামাজটা ছেড়ে দিলা? আজকের মাহফিল থেকে ওয়াদা নিয়ে বাড়িতে যাইবা, যতদিন জীবনে বাঁচবো আজকের পর থেকে আর সালাতটা ছেড়ে দিব না, সময় মতো সালাত আদায় করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের জীবন সফল হবে। পবিত্র কোরআনের ভিন্ন আয়াত আল্লাহ বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবে, হে প্রশান্ত হৃদয়, হে নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিক, আসো তুমি তোমার রবের দিকে আসো। কোন অবস্থায় আসবা? রাদিয়াতাম মারদিয়া, এই অবস্থায় আসবা যে রব তোমার উপরে খুশি, তুমিও রবের উপরে খুশি। আল্লাহু আকবার। এখন এই দুই গুণে আমাদের গুণান্বিত হওয়া লাগবে। এই দুই গুণে গুণান্বিত হতে গেলে যুগে যুগে দেখা গেছে তাদের উপরে জুলুম হইছে, নির্যাতন হইছে, তাদেরকে রক্তাক্ত করছে, শাহাদাত বরণ করছে। এরপরেও আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর প্রিয় বান্দিরা এই দুই গুণ থেকে দূরে সরে যায় নাই। জবানে বলছে রব আল্লাহ। এই কথার উপরে তারা অটল এবং অবিচল ছিল। জ্বলন্ত একটা প্রমাণ দিয়া আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো। যুবক ভাইরা, তাকবীরের টাইম আসলে কৃপণতা করার দরকার নাই, কারণ এই তাকবীর দুনিয়ার কোন নেতা নেত্রীর স্লোগান না। সর্বপ্রথম হযরত ওমর ইবনুল খাত্তাব এই তাকবীরের আওয়াজ উঠাইছিলেন কাবার চত্বরে। এই তাকবীরের আওয়াজ শুইনা, ওমরের কণ্ঠ আল্লাহু আকবারের ধ্বনি শুইনা বেঈমানদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হইছে, পালানোর জায়গা খুঁজে পায় না। কারণ ওমর যখন তাকবীর শুরু করছে আল্লাহু আকবার কাবার চত্বরে, আর এই ওমর তো সেই ওমর ইসলাম গ্রহণ করার আগে ওমরের মতো এত বড় জালিম হয়তো পৃথিবীতে কেউ ছিল না। কারণ মক্কার ভূখণ্ডে দারুন নাদওয়া বেঈমানদের বৈঠকখানায় সিদ্ধান্ত হয়ে গেল, কে পারবা নবী মুহাম্মদের গর্দান আনতে? কেউ সাহস করে না। আবু জাহেল যদিও ডিক্লেয়ার দিছে, যে পারবা নবী মুহাম্মদের গর্দানটা নিয়ে আসতে 100 উট তারে উপহার দিব। আবু জাহেল নিজেও দাঁড়ায় না যে আমি যে নিয়ে আসবো, সে সাহস করে না। ওই দিন খত্তাবের বেটা ওমর দাঁড়ায় বলছে, আমি পারবো নবী মুহাম্মদের গর্দান আনতে। যেহেতু সে নবীর গর্দান আনার জন্য রেডি হয়ে গেছে, তার মানে বোঝা যায় তার মতো এত বড় স্বৈরাচার কেউ হতে পারে না। কথা বলা ঠিক কিনা? এরপরে ওমর তরবারি নিয়ে রওনা হইছে, আমার নবীর গর্দান আনবে, দু জাহানের বাদশার গর্দান আনবে। ওমর যখন রওনা হয়ে গেছে, প্রতিমধ্যে একজনের সাথে দেখা। ওমর কই ছুটলা তরবারি নিয়া? বলে নবী মুহাম্মদের গর্দান আনবো, 100 উট উপহার পাবো। বলে গর্দান পরে আইনো, আগে নিজের ঘরটা নিজে সামাল দাও। বলে আমার ঘরে আবার কি হইছে? বলে তোমার আপন বোন আর ভগ্নিপতি এরা দুজন কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। আর জোরে বলেন। ওমরের মেজাজ গরম হয়ে গেছে। বাবা আমার দিনাজপুরের বাইরা রে, হযরত ওমর এবার তরবারিটা নিয়ে নিজের বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। ওমর যখন বোনের ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে, দেখে ভিতর থেকে কোরআনের আওয়াজ শোনা যায়। তারা সূরাতুত তাহা তেলাওয়াত করতেছিল। তখন তার কমপ্লিট 30 পারা কোরআন নাজিল হয় নাই, এক একটা সূরার অংশ নাজিল হইছে। কখনো 1 আয়াত, কখনো 5 আয়াত, যখন যতটুকু প্রয়োজন। 23 বছরের জীবনে, আমার নবীর নবুয়তির 23 বছরের জীবনে এই 30 পারা কোরআন
আমার আল্লাহ নাজিল করছে বাবা। তখন তো পরিপূর্ণ কোরআনটা নাজিল হয় নাই, সূরাতুত তাহার কিছু অংশ তারা ঘরের ভিতরে তেলাওয়াত করতেছিল। ওমর ঘরের দরজাটা ধাক্কা মাইরা ঘরের দরজাটা খুইলা ঘরের ভিতরে ঢুইকা কোনো কথা নাই ভগ্নিপতিকে মারা শুরু করছে। তোমাদের সাহস তো কম না, তোমরা নবী মুহাম্মদের ধর্ম গ্রহণ করলা, তোমরা ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত করো, তোমাদের সাহস তো কম না। ভগ্নিপতিরে মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। যখন ওমরের বোন তাকায় দেখে তার ভাই তার জামাইকে মাইরা রক্তাক্ত করে ফেলছে, এবার ওমরের বোন মেজাজ গরম হয়ে গেছে, বলে ভাইজান যেই বাবার রক্ত আপনার শরীরে, একই বাবা খত্তবের রক্ত আমার শরীরে, আর একটা বার যদি স্বামীর গায়ে আঘাত করেন আমি কিন্তু আপনারে ছেড়ে দিব না। ওমর যখন দেখে তার বোন গরম হয়ে গেল, এবার ওমর নরম হয়ে গেছে বাবা। ও আমার কমলপুরের বাইরা রে, ওমর নরম হইয়া ওমর এবার বোন রে বলে, বোন যেই কোরআনের অংশগুলা তোরা তেলাওয়াত করলি আমার হাতের ভিতরে একটু দে, আমি একটু তেলাওয়াত করে দেখি। বোন বলে, ভাইয়া আপনি নাপাক, এই নাপাক শরীরে কোরআন ধরা যায় না, নাপাক শরীরে আমরা কোরআন দিতে পারবো না। ও বোন তাহলে আমার কি করা লাগবে? বলে, আগে গোসল কইরা আগে পবিত্র হয়ে আনেন, এরপরে কোরআন ধরবেন। এই দিক দিয়ে মদিনার নবী দোয়া করতেছে, হযরতে আরকামের ঘরের ভিতরে বইসা, মালিকের রে মক্কার দুই ওমরের যে কোনো একজন রে আপনি ইসলামের জন্য কবুল করেন, হয়তো খত্তবের বেটারে হেদায়েতের মালা পরায় দেন, নয়তো আবু জাহেল রে হেদায়েতের মালা পরায় দেন। আমার আল্লাহ কাকে কখন কিভাবে হেদায়েত দিবে কেউ জানে না, কেউ জানে না। জানেন কে? মাস্টার বাড়াও, নতুন মাইক দিন বারোদি ফাটাইলা পুরা, এখন মাস্টার বাড়াও। মিয়া যদি বক্স সমস্যা হয় বক্স বন্ধ করে মাইক মারো কানের দিকে, বুলেটের মতো আওয়াজ আইতো আমার কানের দিকে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? কষ্ট হয়? শেষ করে দিব? আল্লাহু আকবার বলেন তো। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ মক্কার দুইজনের যে কোনো একজন রে আপনি ইসলামের জন্য কবুল করে নেন, হয়তো আবু জাহেল রে হেদায়েত দেন, নয়তো খত্তবের বেটা ওমর রে হেদায়েত দেন। আমার আল্লাহ তো নবীর দোয়াটা খত্তবের বেটার জন্য কবুল করে নিছে। হযরত ওমর গোসলটা কইরা এবার বোনরে বলে, বোন কোরআনের যেই অংশ তেলাওয়াত করলি আমার হাতের ভিতরে দে। ওই অংশটা হাতের ভিতরে নিয়া হযরত ওমর যখন তেলাওয়াত করে সূরাতুত তাহার অংশগুলা তেলাওয়াত কইরা ওমর বলে, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো কালাম না, এটা নিঃসন্দেহে আল্লাহর কালাম। বোন রে কোন জায়গায় গেলে নবী পাওয়া যাবে? আমারে তাড়াতাড়ি ওই নবীর দরবারে নিয়ে যা, আমি তোর নবীর দরবারে যাইতে চাই। ওমরের বোন বলে, ভাইজান আমার নবী হযরত আরকামের ঘরের ভিতরে বইসা এই কোরআনের তালিম দেয়, এই কোরআনের দাওয়াত দেয়। এবার ওমর রওনা হয়ে গেছে হযরত আরকামের বাড়ির দিকে। হযরত আবু বকর নবীর সামনে বইসা বলে, নবীজি আমার বড় ভয় লাগে গো নবী। ওই যে তাকায় দেখেন ওমর ইবনে খাত্তাব সেইভাবে তরবারি নিয়ে আগে আসতেছে, না জানি আজকে কোন ঘটনা ঘইটা যায়। আমার নবী বলে, আবু বকর রে চিন্তা কইরো না, ওমরে আমার কাছে আসতে দাও, ওমরে আমার কাছে আসতে দাও, ঘরের দরজাটা ভালোভাবে খুইলা দাও। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, এক নজরে আমার দিকে তাকায় থাকেন গো বাবা। হযরত ওমর ঘরের ভিতরে ঢুইকা আল্লাহর নবীর সামনে বইসা, হাঁটু দুইটা মাটির সাথে লাগাইয়া নবীর সামনে বইসা, তরবারিটা নবীর সামনে রাইখা মাথাটা নিচের দিকে দিয়া ওমর বলে, নবীজি এই যে তরবারি, এই তরবারি নিয়ে এসেছিলাম গো নবী আপনার গর্দান নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই নেন তরবারিটাও দিয়া দিলাম, আমি ওমরের গর্দানটাও দিয়া দিলাম। দেরি কইরেন না, দেরি কইরেন না, আমারে কালিমা পড়া মুসলমান বানা দেন, মুসলমান বানা দেন নবী গো। আমি ওমরও কালিমা পড়ব, আমি ওমরও
মুসলমান হব। আল্লাহর নবী হযরত ওমরের কালিমা পড়ায় দেয়। এবার ওমর বলেন, নবীজি আমি আপনার কাছে জানতে চাই আপনার ধর্ম সত্য না মিথ্যা? ওমর, ধর্ম তো সত্য, আপনি যেই কোরআনের দাওয়াত দেন এই কোরআন সত্য না মিথ্যা? বলে কোরআনও তো সত্য। আপনি সত্য নবী না মিথ্যা নবী? বলে আমিও তো সত্য নবী। তাহলে আজ থেকে দাওয়াত আর ঘরের ভিতরে গোপনে গোপনে দিবেন না, আজ থেকে দাওয়াত দিবেন ওপেনে। আরো জোরে বলে। নবী বলে, ওমর এখনো তো মক্কার পরিবেশ ওইভাবে হয় নাই। ওমর হলো 39 নাম্বার মুসলমান। হযরতে ওমর ইসলাম গ্রহণ করে বলে, ও নবীজি আর গোপনে দাওয়াত হবে না, দাওয়াত হবে ওপেনে। নবী বলে, মক্কার পরিস্থিতি তো এখনো স্বাভাবিক হয় নাই। বলে আপনি বের হন, আপনার পিছনে আপনার সাহাবীরা বের হবে। আমি ওমর পালায়া যাব না, বাইগা যাব না, আমি ওমর সার্বিক ব্যবস্থাপনায় আছি। ওমর কই যাইবা? বলে কাবার চত্বরে যাবেন। মুসলমানদেরকে নিয়ে প্রথম যে তাকবীরের আওয়াজ উঠাইছে হযরত ওমর ইবনুল খাত্তাব কাবার চত্বরে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে যখন তাকবীরের আওয়াজ উঠাইছে, এই তাকবীরের আওয়াজ শুইনা আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা প্রতিটা বেঈমানের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমার বাংলাদেশে শাহজালাল ইয়ামানি তরবারি নিয়ে আসে নাই, বোমা নিয়ে আসে নাই, কামান নিয়ে আসে নাই। শাহজালাল ইয়ামানি আল্লাহু আকবারের ধ্বনি উঠাইছে। এই আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ শুইনা গৌর গোবিন্দ পেছন দরজা দিয়া পালায়া যাইতে বাধ্য হইছে। গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে খুইসা আলাদা হয়ে পড়ে গেছে। আজকেও যদি তোমরা মুহাম্মদ বিন কাসেমের মতো, ওমর ইবনুল খাত্তাবের মতো, হাফিজ শরীয়তুল্লাহর মতো, আজকেও যদি তোমরা আল্লামা সাইদির মতো, আজকেও যদি তোমরা আমার দেশের মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরীর মতো, আজকেও যদি তোমরা শাহজালাল ইয়ামানির মতো মুষ্টিবদ্ধ করে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ময়দানে দাঁড়ায় যাইতে পারো, গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওই বেঈমানগুলা পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? দাঁড়ান, তাকবীর একটা আমি দেই, শিখায় যাই, কাজে লাগবে ইনশাআল্লাহ। এই মাঠে 4 বার আইছে, আর আসার নিয়ত নাই, তবে তাকবীর একটা শিখায় যাই, কাজে লাগবে ইনশাআল্লাহ। আমার সাথে পারবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘরে ঘরে তো অনেক জ্বালাইতেছেন, স্বাধীনতার পর থেকে জ্বলতেছে, এখন একটু সংসদও জ্বালানোর দরকার আছে না? আরে জোরে বলেন, একসাথে বলেন, তাহলে বলেন আল কোরআনের আলো। এক চাষায় মুখই খোলে না, ঘটনা কি? চাষি মনে হয় নিষেধ করে দিছে, খবরদার ও হাস যাইবা ভালো কথা, আবার তাকবীর টাকবীর দিয়ে মরে যাও না, সামনে শীতের দিন আসতে আসতে খেতা গরম করবে কে? চাষা চিন্তা নাই, আল্লাহু আকবার বলতে বলছি, কোনো নেতার নাম নিতে বলি নাই, নেত্রীর নাম নিতে বলি নাই। আল্লাহু আকবার বলতে যায় মারা গেলেও 70 জন জান্নাতে রেডি থাকবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? কষ্ট হয়? শেষ করে দিব? আল্লাহু আকবার বলেন তো। তাহলে কয় গুণে গুণান্বিত হওয়া লাগবে? সবাই বলেন আরো জোরে। 2 গুণে। 1 নাম্বার গুণ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? নিশ্চয়ই যারা বলবে রব আমার আল্লাহ, তুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল এবং অবিচল থাকতে হবে। এই কথার উপরে অটল আর অবিচল থাকতে গেলে যুগে যুগে ইতিহাস থেকে প্রমাণ পাওয়া যায়, হামলা হইছে, মামলা হইছে, জেল জরিমানা হইছে, অনেকের জীবন চলে গেছে। যুবক, জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি এখন তুলে ধরবো। ফিরাউনের কাজের বুয়া ছিল যার নাম মাসেদা। এই মাসেদা তিনি মুসা নবীর উপর ঈমান এনেছিলেন, আল্লাহর উপর ঈমান এনেছিলেন, মুসার রবের উপর ঈমান এনেছিলেন। মাসেদাও জবানে স্বীকার করছিলেন রব আমার আল্লাহ। মাসেদা যখন আল্লাহকে রব বলে স্বীকার করছে, ফিরাউনের কানে নিউজটা আসার পরে ফিরাউন মাসেদাকে গ্রেফতার করে বলে, মাসেদা তুমি আমার বাড়ির কাজ কইরা তুমি আল্লাহর উপর ঈমান আনো, মুসার রবের উপর ঈমান আনো, তোমার সাহস তো কম না, তুমি এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দাও। মাসেদা বলছে, জীবন দিব, ঈমান দিতে পারবো না। আল্লাহু আকবার, আমি জীবন দিব, ঈমান দিতে পারবো না। বলে, মাসেদা তোমার সাহস তো কম না? বলে, আপনার ক্ষমতা আছে, যা মন চায় করতে পারেন, কিন্তু আমি ঈমান ছাড়তে পারি না। এবার মাসেদার
ছোট্ট দুইটা বাচ্চা, দুধের বাচ্চা, মায়ের কোলে একটা সন্তান আর দুইটা সন্তান, মোট তার তিনটা ছেলে। এই তিনটা ছেলেকে মা সামনে দাঁড় করায়া ফেরাউন আগুনের গর্ত কইরা আগুন জ্বালায়া এবার বলে তোমার ছেলেগুলাকে আমি আগুনের ভিতরে নিক্ষেপ করব। মাসেদা কেমন ঈমান আনছে। মাসেদা বলে আপনি আমার সন্তানদেরকে আগুনে জ্বালাইতে পারবেন, কিন্তু আমি জবানে বলছি রব আল্লাহ এই কথার উপরে আমি থাকবো। আল্লাহু আকবার। আমার দিনাজপুরের বাইরা রে, এবার ফিরাউনের বাহিনীরা দইরা মাসেদার বড় ছেলেটাকে আগুনের ভিতরে নিক্ষেপ করে দেয়। মায়ের চোখের সামনে যখন সন্তানরে আগুনে পোড়া দেয়, সন্তানরে আগুনে জ্বালা দেয়, কোনো মা কিন্তু সহ্য করতে পারে না। ভাই সাউন্ড বাড়াও, ইউনিট 2-4টা কাটবো, মেজাজ গরম করো না। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে আপনি আমার চোখের সামনে আমার সন্তানরে আগুনের ভিতরে পোড়ায় দিবেন, আগুনের ভিতরে জ্বালায় দিবেন, আমি মা হিসেবে সব সহ্য করে নিব, কিন্তু আমি জবানে বলছি আমার রব আল্লাহ এই কথা থেকে আমি চুল পরিমাণও দূরে সরে যাব না। ও আমার দিনাজপুরের ভাইরা, ও আমার কমলপুরের ভাইরা, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনে যান গো বাবা। আমরাও তো বলছি রব আমার আল্লাহ এই কথার উপরে আমাদেরকে থাকতে হবে, ইমানের অগ্নি পরীক্ষা আমাদেরকে দেওয়া লাগবে। মাসেদার চোখের সামনে বড় ছেলেটাকে আগুনের ভিতরে ফালায়া দিল। এবার যখন দ্বিতীয় ছেলেটাকেও মায়ের চোখের সামনে আগুনের ভিতরে জ্বালায়া দেয়, পৃথিবীর কোনো মাই তো সহ্য করতে পারে না বাবা। যেই মা 10 মাস 10 দিন সন্তানের গর্ভে ধারণ করছে, যেই মা সন্তান ভূমিষ্ঠ করতে যাইয়া, সন্তান প্রসব করতে যাইয়া কত রক্ত মায় ঝরাইছে, যেই মা নিজে না খাইয়া এই সন্তানের খাবারটা খাওয়া দেয়। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, আপনাদের যাদের মা বাইচা আছে আপনারা তো জানেন, বাড়িতে আপনি যত রাত্রি বেলায় যান একবার শুধু দরজার সামনে দাঁড়াইয়া আওয়াজ দিবেন মা আমি বাড়িতে আসছি, বাড়ির দরজাটা খুলতে দেরি হবে না বাবা। আর যার মা দুনিয়ায় বাইচা নাই সে জানে মার কথাটা প্রতি কদমে কদমে মনে পড়ে রে ভাই। ও আমার যুবক ভাইরা, মায়ের চোখের সামনে দুইটা ছেলের আগুনে জ্বালায়া দিল, মা এর বড় ইমানের উপরে অটল আর অবিচল, জবানে বলছে রব আল্লাহ এই কথার উপরেই সে থাকবে। এবার যখন তৃতীয় ছেলেটা, যেই ছেলেটা দুধের বাচ্চা দুধ পান করে, মায়ের কোল থেকে ছিনিয়ে আনিয়া ওই আগুনের ভিতরে নিক্ষেপ করে দিছে, আমার আল্লাহ সাথে সাথে দুধের বাচ্চাটার জবান জারি করে দিছে। ওই আগুনের ভিতর থেকে ওই দুধের বাচ্চাটা ডাক দিয়ে বলে ও মা তুমি ভয় পাইও না রে মা, এইটা আগুন না, আগুন না, এইটা জান্নাতের ফুল বাগিচা। মাগো এরা তো দেখতেছে আমার দুইটা বাইরে আগুনে জ্বালায় দিছে, ও মা আমি দেখতেছি আমার দুইটা ভাই এরা জান্নাতের ভিতরে খেলাধুলা করতেছে, এরা খেলাধুলা করতেছে। ও মা তুমি ভয় পাইও না রে মা, তুমিও তাড়াতাড়ি আমাদের সাথে চলে আসো। ও মা তুমি ভয় পাইও না, আমার আল্লাহ দুধের বাচ্চা দিয়া কথা বলাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আমার আল্লাহ 4টা দুধের বাচ্চারে দিয়া কথা বলাইছে বাবা। আমার আল্লাহর কুদরত দেখতে চাও? আমার আল্লাহ দুধের বাচ্চা দিয়েও কথা বলাইতে পারে। আমার আল্লাহর কুদরত দেখতে চাও? আমার আল্লাহ বাপ ছাড়াও সন্তান দিতে পারে। আমার আল্লাহর কুদরত দেখতে চাও? আমার আল্লাহ মা ছাড়াও সন্তান দিতে পারে কি পারে না? জোরে বলেন। মা সারা বাপ সারা সন্তান আল্লাহ দিতে পারে। দেখতে চাও তো হযরতে আদমকে দেখো, যেই বাবা আদমের মাও নাই বাবাও নাই, আমার আল্লাহ মা সারা বাপ সারা আদম বানায় ফেলছে। যুবক আমার আল্লাহ বাপ সারাও সন্তান দিতে পারে। দেখতে চাও তো হযরতে ঈসা নবীকে দেখো, যে ঈসা নবীর বাবা নাই, কোনো পুরুষের স্পর্শ ছাড়া আমার আল্লাহ মা মারিয়ামের গর্ভে ঈসা নবীরে পাঠায় দিয়েছে। আল্লাহু আকবার।
চারজন দুধের বাচ্চা যারা দোলনায় থেইকা মায়ের কোলে থেইকা দুধের শিশু, তাদের জবান আল্লাহ চালু করে দিছে, তারা বড় মানুষের মতো কথা বলছে। এক নম্বর ওই যে ফেরাউনের বাড়ির কাজের বুয়া মাসেদার দুধের বাচ্চাটা আগুনের ভিতরে পইড়া বলে, মা তুমি ভয় পাও না, ভয় পাও না, তুমি ভাবতেছো ফেরাউনের অগ্নিকুণ্ড, না না না, এটা ফেরাউনের অগ্নিকুণ্ড না, এটা আমার আল্লাহর জান্নাতের ফুল বাগিচা। আল্লাহু আকবার। তুমি ঈমান ছেড়ে দিও না, তুমি জবানে বলছো রব আল্লাহ, এই কথার উপরেই তুমি থাকো, তুমি তাড়াতাড়ি আমাদের সাথে চলে আসো, আমরা একসাথে জান্নাতের মেহমান হব। 2 নাম্বার, এই 4টা বাচ্চা যারা মায়ের কোলে থেইকা আল্লাহ যাদের জবান চালু করে দিছে, তাদের কথাটা আপনাদেরকে শোনাবো, শুনবেন? বলবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন তো। খারাপ লাগে, কষ্ট হয়, দোয়া করে দিব, চলবে কতক্ষণ? সারা রায়, সারা রায় সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে বাঁকবেন। এইটাই ঠিক, আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না। আপনাদের তো একদিন আর আমার তো একদিন, প্রতিদিনে আল্লাহ চালাইছে, ইনশাআল্লাহ চলবে। তবে আল্লাহ যত সময় চায় তত সময় চলবে। তবে শর্ত একটা, ময়দান থেকে একটা লোক উঠতে পারবে না, যে উঠবে জায়গায় টান দিয়া বসায় দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তবে মুরব্বী বাবা উঠলে আমার বাধা নাই, নিষেধ নাই, কবে তোর যুবক যেন কেউ না উঠতে পারে। যুবক যদি ওঠে ওরে টান দিয়া চাচারা জায়গায় বসায় দিবেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। সর্বময় ক্ষমতার মালিককে আরো জোরে বলেন। যুবক ভাইরা রে, আমার আল্লাহ দুধের বাচ্চা দিয়েও কথা বলাইতে পারে বাবা। 1 নাম্বার বললাম ফিরাউনের বাড়ির কাজের বুয়া মাসেদার দুধের বাচ্চা দিয়া আমার আল্লাহ কথা বলাইছে বাবা। 2 নাম্বার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা সকলেই অবগত আছেন, ইউসুফ নবীরে আমার আল্লাহ এমন সুন্দর চেহারা দিয়েছে বাবা, যেই চেহারা দেখা জুলাইখা পাগল হয়ে গেছে। আজিজে মিশরের স্ত্রী জুলাইখা পাগল পারা হয়ে গেছে ইউসুফ নবীর চেহারা দেখা। আপনাদের জন্য সুসংবাদ হলো, আমরা যারা জান্নাতে যাব সমস্ত জান্নাতি মানুষের চেহারা গোলা, তাদের সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীর মতো সুন্দর বানায় দিবে। আর জোরে বলেন চাচা, আপনি ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার, আমার আল্লাহ জান্নাতীদের কণ্ঠের সুর দান করবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। যে দাউদ নবীর এমন একটা কণ্ঠ আমার আল্লাহ দিছে, দাউদ নবী যখন নদীর কিনারায় বৈশা জাবুর কিতাব পড়তো, যাকে যাকে নদীর মাছ আইসা দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো। দাউদ নবী যখন কোনো গাছের নিচে বৈশা জাবুরের কিতাবের তেলাওয়াত করত, যাকে যাকে পাখি আইসা গাছের ডালপালা বইরা যাইত। দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর আল্লাহ দান করছে, সমস্ত জান্নাতীদের কণ্ঠের সুর আল্লাহ দাউদ নবীর মতো দান করবে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পাগল আজিজে মিশরের স্ত্রী জুলাইখা। জুলাইখা নিজের কাম বাসনা আদায়ের জন্য যতভাবেই বুঝাইতে চায়, ইউসুফ নবী কোনোভাবে রাজি না। কারণ ইউসুফ নবী তিনি গুনাহ করতে রাজি না, কারণ গুনাহ থেকে তিনি বেঁচে থাকবে। কোনো যুবক যদি চায় সে গুনাহ থেকে বেঁচে থাকবে, সাহায্য করবে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? বড় ওলি হওয়ার জন্য প্রথম তোমার শর্ত হলো গুনাহ ছাইরা দাও, গুনাহ ছাইরা দাও। যদি গুনাহ ছেড়ে দিতে পারো ইনশাআল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক তোমার ভালো হয়ে যাবে, তাল্লুক মা আল্লাহ, সম্পর্ক আল্লাহর সাথে জোড়া লেগে যাবে। যুবক ইউসুফ নবীরে যখন 7টা দরজা পাড়ি দেওয়া, খাস কামরার ভিতরে ঢুকায়া জুলাইখা 7টা দরজায় তালা লাগায়া দিছে। কেন? ইউসুফ নবীরে দিয়া তার মনের বাসনা পুরা করবে, এই মতলবে 7টা দরজা পাড়ি দেওয়া, 7টা গেট পাড়ি দেওয়া, খাস কামরায় আইনা 7টা দরজায় তালা লাগায়া যখন চাবিগুলো জুলাইখা নিজের কাছে রাইখা দিছে, ইউসুফ নবী তাকায় দেখে জুলাইখা যেই মূর্তির পূজা করে একটা রেশমি রুমাল দিয়া মূর্তিটারে ঢাইকা রাখছে। ইউসুফ নবী বলে, ওইটা ঢাইকা রাখছেন ওইটা কি? বলে, ওইটা আমার খোদা, আমি ওইটার পূজা করি। বলে, ঢাকছেন কেন? বলে, আমি যেই কাজগুলো এখন করব আমার খোদায় যেন না দেখে, এই জন্য খোদারে ডাইকা রাখছি। ইউসুফ নবী বলে, আপনার খোদারে ডাইকা রাখা যায়, আর আমি ইউসুফ এমন এক আল্লাহর গোলামি করি আমার আল্লাহরে ডাইকা রাখা যায় না। আল্লাহু আকবার। যুবক ভাইরা রে, আমরা এমন
এমন এক মালিকের গোলামি করি যেই মালিকের চোখ ফাঁকি দেওয়া যায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ জিমানিও দেয় না। ও আমার দাড়ি পাকা আব্বাজানেরা, এক নজরে আমার দিকে তাকায় থাকেন গো বাবা। ইউসুফ নবীর দ্বারা জুলাইখা মনের বাসনা পুরা করার জন্য মূর্তির ভিতরেও যখন রেশমি রুমাল লাগায় দিল, 4টা দরজায় তালা লাগাইয়া চাবিগুলা নিজের কাছে রাইখা দিছে। এবার বলে ইউসুফ রে, 4টা দরজায় তালা লাগায় দিছি, এই যে চাবিগুলাও আমার কাছে রাইখা দিলাম, আমার মনের চাহিদা পূরণ করো। ইউসুফ নবী বলে কোশ্চিন কালেও সম্ভব না, আমি গুনাহ করব না, আমার আল্লাহ আমারে সাহায্য করবে, আমারে সাহায্য করবে। আমার দিনাজপুরের বাইরা রে, ইউসুফ নবী গুনাহ থেকে বাঁচার জন্য তিনি শুধু চেষ্টা করছেন সাহায্য করার মালিককে। তোমার কাজ হলো চেষ্টা করা, সাহায্য করবে আমার আল্লাহ। যুবক তুমি চেষ্টা চালায় যাও, সাহায্য করার মালিক আমার আল্লাহ। ইউসুফ নবী দেখতেছে দরজার ভিতরে তালা লাগানো, 7টা দরজায় তালা লাগাইছে, তালার চাবিগুলাও জুলাইখার কাছে। আমি এখন দৌড় দিতে পারবো, তালা তো আমি খুলতে পারবো না। এরপরও তার কাজ হলো চেষ্টা করা, সাহায্য করার মালিক আমার আল্লাহ। আল্লাহর পয়গাম্বর ইউসুফ গুনাহ থেকে বাঁচার জন্য এমন ভাবে দৌড় শুরু করছে বাবা, এক একটা দরজার সামনে দাঁড়াইতে দেরি, আমার আল্লাহর সাহায্য শুরু হইতে দেরি হয় নাই। তিনি চেষ্টা কইরা দৌড়টা দিয়া দরজার সামনে দাঁড়াইছে, আমার আল্লাহ চাবি ছাড়া টাস টাস কইরা এক একটা দরজা খুলে ফেলছে। 7টা দরজা চাবি ছাড়া আমার আল্লাহ খুলে দিছে গো বাবা। এই দিক দিয়া জুলাইখাও পিছন পিছনে দৌড়ায় মনের বাসনা পুরা করার জন্য। 7টা দরজায় তালা লাগাইয়া ইউসুফরে বন্দি করা যায় না, ইউসুফ পালা যায়, পিছনে পিছনে জুলাইখাও দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে 7টা দরজা পাড়ি দিয়া আজিজে মিশরের সামনে পইরা গেছে। আজিজে মিশরের সামনে যখন পড়ছে, জুলাইখা চোখের পানি দিয়ে কান্না শুরু করছে। কারে আপনি বাড়িতে আনছেন, আমার ইজ্জতের দিকে হামলা দিছে। মহিলাদের চোখের পানি খুব সিরিয়াস গো বাবা। আজিজে মিশরও তো পইটা গেছে, হায় হায় বলো কি, তোমার ইজ্জতের দিকে হামলা দিল। এবার বলি ইউসুফ তুমি কাজটা করছো কি? ইউসুফ বলে আমার কথা তো আপনার বিশ্বাস হবে না, তবে আমি একটা সাক্ষী দাঁড় করে দেই। ওই যে ঘরের ভিতরে দোলনার ভিতরে শুয়ে আছে যেই দুধের বাচ্চাটা, ওই দুধের বাচ্চারে জিজ্ঞেস করেন এই জায়গায় অপরাধটা কার? আজিজে মিশর বলে ইউসুফ রে, দুধের বাচ্চা কি কথা বলতে জানেনি, দোলনার বাচ্চা কি কথা বলতে জানেনি? ইউসুফ বলে আজিজে মিশর, আমার আল্লাহ যদি চায় অবশ্যই দুধের বাচ্চা কথা বলবে। আপনি দুধের বাচ্চারে জিজ্ঞেস করেন। দোলনার কাছে দাঁড়াইয়া আজিজে মিশর বলে ও বাচ্চা বলো দোষটা কার? এবার দোলনা থেকে ওই বাচ্চাটা জানায় দেয় আজিজে মিশর, যদি দেখেন ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়া তাহলে দোষটা জুলাইখার, আর যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছিঁড়া দোষটা ইউসুফের। এবার আপনি প্রমাণ করে নেন। এবার আজিজে মিশর তাকায় দেখে ইউসুফ নবীর জামা পিছন দিক থেকে ছিঁড়া, কারণ ইউসুফ পালানোর জন্য দৌড় মারছে, পিছন দিক থেকে জুলাইখা থাবা মারছে, জামা পিছন দিক থেকে ছিঁড়ছে। আর যদি ইউসুফ নবীর অপরাধ হইতো তাহলে তো জামা সামনের দিক থেকে ছিঁড়া থাকতো। যুবক ভাইরা রে, আমার আল্লাহ দোলনার শিশুর দিয়াও কথা বলায়। 3 নাম্বার, যেই দুধের বাচ্চাটা দিয়া মায়ের কোলের সন্তান দিয়া আমার আল্লাহ কথা বলাইয়া আমার আল্লাহ প্রমাণ করে দিলেন আমার আল্লাহ কত বড় কুদরতওয়ালা, আমার আল্লাহ কত বড় ক্ষমতাওয়ালা। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, মা মারিয়াম তার বাবা ছিলেন হযরতে ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমাম, তার খালুও বাইতুল মুকাদ্দাসের ইমাম। ও আমার যুবক ভাইরা, ও দাড়ি পাকা বাবাজিরা, ইমরানের ইন্তেকালের পরে মা মারিয়াম বাবা হারায় ফেলছে। বাবা জন্মের পরপরই বাবা হারাইছে। 6 বছর বয়সে মায়ের হারাইয়া মা মারিয়ামও এতিম হয়ে গেছে। এবার তার খালুই তার দেখাশোনা করে, তার রুমের ভিতরে কেউ যায় না, বাহির থেকে খাবারটা পৌঁছায় দেয়। একদিন মারিয়াম যখন গোসল কইরা রুমের ভিতরে ঢুকছে, জিবরাইল আমিন রুমে হাজির হয়ে গেছে। মারিয়াম বলে কে তুমি? আমার রুমে
বিনা অনুমতিতে কেন প্রবেশ করলা? বলে মারিয়াম রে, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরাইল। এই জায়গায় কি চাও ও মারিয়াম? আমার আল্লাহ চাইছে তোমার গর্ভে আল্লাহ সন্তান দিবে। আরো জোরে বলে, বলে আল্লাহ সন্তান দিবে। আমারে তো জীবনে কোনো পুরুষ স্পর্শ করে নাই, সন্তান কেমন হইব? বলে আমার আল্লাহ চাইছে তাই হইব, কোনো পুরুষের স্পর্শ লাগবে না। আমার আল্লাহ তিনি এত বড় কুদরত আল্লাহ, আমার আল্লাহ এত বড় ক্ষমতাওয়ালা, আমার আল্লাহ চাইছে তোমার গর্ভে সন্তান হবে, পৃথিবীর কোনো পুরুষের স্পর্শ লাগবে না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম বলে কেমনে সম্ভব? বলে এভাবে সম্ভব, আল্লাহ চাইছে তাই হবে। এবার জিবরাইল যখন মারিয়ামের মুখের দিকে ফু মারছে, মারিয়াম অনুভব করতেছে গলা দিয়া কি যেন ঢুকতেছে। আমার আল্লাহ ইউসুফ নবীর মায়ের গর্ভে পাঠায় দিছে। প্রসব বেদনা যেই দিন শুরু হয়ে গেছে, মা মারিয়াম সন্তান প্রসবকরণের জন্য এবার নিজের রুম সাইরা, বাইতুল মুকাদ্দাস সাইরা তিনি চলে গেছে মরুভূমি এলাকায়, এক পাহাড়ি এলাকায়। পাহাড়ি এলাকায় যা যেই খেজুর গাছের নিচে শুইছে, ওই গাছের ভিতরে গাছটা মরা, গাছের ভিতরে ফলও নাই, ওই জায়গায় খাবার থেকে আসবে। আল্লাহ বলে মারিয়াম রে, মরা গাছের ডালটা ধইরা, খেজুর গাছটা ধইরা নাড়াচাড়া করো। বলে আল্লাহ গাছটা তো মরা। বলে তোমার কাজ হলো চেষ্টা করা, সাহায্য করার মালিক কে? আরো জোরে বলেন কে? মারিয়াম যখন মরা খেজুর গাছের ডাল ধইরা নাড়া দিছে, বাবা আমার আল্লাহ মরা খেজুর গাছ জীবিত কইরা সাথে সাথে ফল ধরাইয়া খেজুর যখন পড়া শুরু হয়ে গেছে, মা মারিয়ামের সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। আল্লাহ বলেন নামটা হবে ঈসা। আল্লাহ এই সন্তান নিয়ে কেমনে জেরুজালেম যাব? জেরুজালেমের মানুষগুলো আমারে অপবাদ দিবে, আমারে থাকতে দিবে না, আমারে বাঁচতে দিবে না। আল্লাহ বলে মারিয়াম রে, তুমি শুধু বলবা যা কিছু প্রশ্ন করার বাচ্চারে করো, আমি রোজাদার, আমি কথা বলবো না। তৎকালীন জামানায় রোজার নিয়ম ছিল, তারা যখন রোজা রাখতো তারা কারো সাথে কথা বলতো না, কথা বললে রোজাটা ভেঙে যায়। মারিয়াম ইশারা দিয়া বুঝায় দেয় আমি রোজাদার, আমারে প্রশ্ন কইরো না, আমার বাচ্চারে প্রশ্ন করো। মা মারিয়াম তার সন্তান ঈসা নবীরে কোলের ভিতরে নিয়া জেরুজালেমের দিকে যখন ঢুকছে, গো বাবা জেরুজালেমের মানুষগুলা এক হয়ে গেছে। ও মারিয়াম তুমি কাজটা কি করলা? মারিয়াম রে, তোমার এত ভালো জানতাম, তোমার বাবা আমাদের ইমাম সাহেব ছিল। ও মারিয়াম তুমি কাজটা কি করলা? এই সন্তান কিভাবে দুনিয়ায় আসলো? এবার মারিয়াম ইশারা দিয়া বুঝায় দেয় আমি রোজাদার, আমারে প্রশ্ন কইরো না, যত প্রশ্ন করার আমার বাচ্চারে করো। জেরুজালেমের মানুষগুলা বলে মারিয়াম রে, আমারে কি তোমরা পাগল পাইছো নে? ও মারিয়াম আমাদেরকে কি তুমি পাগল ভাবনি? এই দুধের বাচ্চা কেমনে কথা বলবো? তুমি বলো বাচ্চা কই পাইছ, নয়তো তোমারে বাঁচতে দিব না, তোমার এই জেরুজালেম থেকে তাড়ায় দিব, তোমারে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিব। মারিয়াম রে যখন মারতে চায়, মহিলারা চলে আসছে মারিয়াম রে মারবে। ও মারিয়াম বাচ্চা তুমি কই পাইলা? অপরাধ কিভাবে হইল? এবার মারিয়াম বলে আমারে কোনো প্রশ্ন কইরো না, আমি রোজাদার, আল্লাহর জন্য রোজা রাখছি, প্রশ্ন যা করার এই কোলের বাচ্চারে করো। সবাই বলে ও কেমনে জবাব দিব? হঠাৎ করে কোলের বাচ্চা ঈসা নবীর জবান চালু হয়ে গেছে। ঈসা নবী বলে ইন্নী আবুদুল্লাহ, আল্লাহর পয়গাম্বর ঈসা বলে ও জেরুজালেমের মানুষেরা, তোমরা আমার মায়েরে মাইরো না, মাইরো না, যত প্রশ্ন করার আমারে করো। ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমার আল্লাহ নবী বানায়া পাঠাইছে। আতানিয়াল কিতাবা ওয়া জালানি নবিয়া, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমারে তোমাদের নবী বানায়া পাঠাইছে, আমারে কিতাব দিয়া পাঠাইছে। ও জেরুজালেমের মানুষেরা, তোমরা আমার মায়ের মাইরো না। ও আমার যুবক ভাইরা, ও আমার কমলপুরের ভাইরা, ও পর্দার আলের মা বোনেরা, আমার আল্লাহ
আল্লাহ চাইলে দুধের বাচ্চা দিয়েও কথা বলাইতে পারে। 4 নাম্বার যেই দুধের বাচ্চা দিয়া আমার আল্লাহ কথা বলাইছে বাবা, যুবক রে দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনে যাও রে বাবা। চোখের পানিগুলা রেডি করো, গুনাহ করতে সময় লাগছে 10 বছর 20 বছর 50 বছর, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবে না। যদি চোখের পানি দিয়া আমার আল্লাহরে ডাকার মতো ডাক দিতে পারো, আমার আল্লাহ এখনই মাফ করে দিবে গো বাবা। এই যে কোরআন আমার হাতে, আমিও গুনাহগার তুমিও গুনাহগার, আমরা সবাই গুনাহগার, সভাপতি অতিথি ভাইরাও গুনাহগার, আমরা সবাই গুনাহগার। আমি বলি নাই মদিনার নবী 1500 বছর আগে বই লাগেছে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তানই গুনাহগার, তবে এদের ভিতরে উত্তম তারা যারা গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করে, আল্লাহর কাছে মাফ চায়। ও আমার দিনাজপুরের বাইরা রে, গুনার বোঝা মাথায় নিয়া আজকের এই মাহফিল হইছে গো বাবা। এই মুহূর্তে যদি চোখের পানি ছাইরা দিয়া আল্লাহরে বুঝায় বলতে পারো, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আল্লাহ দেও না আমারে মাফ কইরা, চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝায় বলতে পারলে খোদার কসম করে বলি রে বাবা, আমাদের গুনাহ করতে একটা সময় লাগছে, কারো লাগছে 10 বছর, কারো লাগছে 20 বছর, কারো লাগছে 60 বছর। আমার আল্লাহর মাফ করতে 10 বছর 20 বছর লাগবে না, একটা সেকেন্ডও লাগবে না। যদি ডাকার মতো ডাকটা দিতে পারো, সবাই হাত দুইটা উপরের দিকে উঠাইয়া আসামির মতো নিজের আসামি মনে কইরা আল্লাহর কাছে স্যালেন্ডার কইরা একটা ডাক দাও না, ইয়া আল্লাহ। হাত দুইটা উপরের দিকে উঠান, একেবারে টান টান করেন, টান টান করেন, আসামির মতো একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, হ্যাঁ চিৎকার মেরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও যুবক, এ যুবক ডাকতে থাকো। আল্লাহ যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে, ও দয়ার আল্লাহ একটা বার তাকা দেখো এই কমলপুরের দিকে, কুতুর পশ্চিম পাড়ার দিকে, এই দিনাজপুরের দিকে, একটা বার তাকা দেখো রে আল্লাহ। এই পাগলগুলা কেউ খাবারের লোভে এই জায়গায় আসে নাই, এরা কেউ টাকার লোভে আসে নাই, এরাই গভীর রাতে বৈশা এরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে গো। ও দয়ার আল্লাহ তুমি এদেরকে ফিরা দিও না, তুমি এদেরকে তাড়া দিও না, তুমি দাও না এদেরকে মাফ কইরা। চিৎকার মেরে বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? যুবক পায়ে হাত রেখে বলে যাই, 4 নম্বর যেই দুধের বাচ্চাটা দিয়া আমার আল্লাহ কথা বলাইছে, বলবো বলবো? কষ্ট হয়? শেষ করে দিব? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জুরাইজ নামে আল্লাহর এক আবেদ ছিলেন, যিনি ইবাদতে মশগুল থাকতেন। তার একটা ইবাদত গান ছিল, ইবাদত খানা ছিল, যেই জায়গার ভিতরে তিনি শুধু ইবাদত করতেন, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। জুরাইজ বড় বুজুর্গ, বড় আবেদ, আল্লাহর প্রিয় বান্দা, সারাদিন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে ইবাদত করে, ইবাদত খানা সাইরা অন্য কোথাও তেমন যায় না। একদিন হঠাৎ করে তার মা দুঃখিনী সন্তানদের দেখার লাইগা পাগলের মতো হয়ে গেছে। মা সন্তানদের দেখার লাইগা জুরাইজ যেই ইবাদত খানায় ইবাদত করে, ওই ইবাদত খানার গেটের সামনে দাঁড়ায়া মা দুঃখিনী লাঠিতে বর কইরা ডাক দেয়, বাবা জুরাইজ, ও বাবা জুরাইজ, আমি মা আইছি তোরে দেখার লাইগা, বাবারে দরজাটা খুল। সন্তান তো নামাজে দাঁড়ায় রইছে। জুরাইজ চিন্তা করে, একদিকে আমি নামাজ আদায় করতেছি, একদিকে নামাজ, আর একদিকে আমার মা, আমি এখন কোন দিকে যাব? আমি কি নামাজ পড়বো নাকি মায়ের ডাকের জবাব দিব? আমি কোন দিকে যাব? জুরাইজ চিন্তায় পড়ে সিদ্ধান্ত নিয়ে নিছে, আমার মায়ের ডাকে ডাকুক, আমি নামাজ ছাড়বো না, নামাজ পড়বো। আল্লাহু আকবার। এই 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 কই যায়? বসো, এই বসো, কই যায়? এতগুলা মানুষ এতটা কই ছুটছে যে বাপ বয়? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জুরাইজ
তিনি চিন্তা করতে লাগলেন আমি এখন কোন দিকে যাব। একদিকে আমার মা ডাকে আর একদিকে আমি নামাজে, আমি কি নামাজ ছাড়বো নাকি মার ডাকের জবাব দিব। সিদ্ধান্ত নিয়ে নিছে আমার মা যত ডাকে ডাকুক আমি নামাজ ছাড়বো না, আমি নামাজ আদায় করব। জুরাইজ নামাজ পড়তেছে আর মায় তো ঘরের দরজায় দাঁড়ায় ডাকতেছে জুরাইজ জুরাইজ বাবা দরজাটা খুল। মায় তো আর জানে না যে ছেলে নামাজে দাঁড়ায় রইছে। মা মনে করছে ছেলে আমার প্রতি কি রাগ করলো কিনা, ডাকলাম ছেলে আমার দরজা খুললো না। মা মনে বড় ব্যথা নিয়ে বাড়িতে চইলা গেছে, গ্রামের বাড়ি চইলা গেছে। আর একদিন আবার মনে পড়ছে ছেলেটারে সেই দিন দেখতে গেলাম, দেখতে পারলাম না, ছেলে আমার দরজাটাও খুললো না। আজকে আরেকবার যাই ছেলেটারে দেখে আসি, সন্তানরে দেখার লাগা। আবার মা দুঃখিনী লাঠিতে বর কইরা কইরা সন্তানের ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে। আমার দিনাজপুরের বাইরা রে, মা কারে বলে রে ভাই, এই মজলিসে যার মা পয়সা নাই এখন বসে বসে কাঁদতে থাকবার ভাই। মা কি জিনিস, যেদিন হারাইবা সারা দুনিয়া ঘুরবা, মার মতো একটা দরদি পাইবা না রে ভাই। ছেলে যদি বিদেশের বাড়িতে থাকে প্রতিদিন মায় কথা না বললে মার কলিজাটা ঠান্ডা হয় না রে বাবা। ওই প্রবাসের বাড়িতে ছেলে যদি অসুস্থ হয়ে যায়, ছেলে যদি বিপদে পইরা যায়, পাড়া প্রতিবেশী জানার আগে মার কলিজায় খবর হয়ে যায়। মা রাত্রিবেলা ঘুমাইতেও পারে না, মনে হয় আমার জাদু কোনো বিপদে পইরা গেছে, মনে হয় আমার ছেলের শরীরটা ভালো না। ও আমার যুবক ভাইরা, তোমরা যারা আমার বয়ান দেখতেছ, ও প্রবাসী ভাইরা রে, আজকেও সৌদি আরব থেকে নরসিংদীর একটা ছেলে নূর মোহাম্মদ ওর মার জন্য বাবার জন্য দোয়া চাইল। এমন কোনো দিন নাই রে ভাই ওই প্রবাসীরা দোয়া চায় না, কারণ প্রবাসী যারা, ওই প্রবাসীদের মনে যে কত জ্বালা আপনারা বুঝবেন না, একমাত্র প্রবাসীরাই জানে। আমরা তো মনে করি প্রবাসীরা টাকার মেশিন, এই টাকা কামাইতে যাইয়া আমার কত প্রবাসী ভাই লাশ হয়ে দেশে ফিরে রে ভাই। এই টাকা কামাইতে যাইয়া আমার কত প্রবাসী ভাই মাসের পর মাস এক কাপড়ে কাটায় দেয় রে ভাই। দালালেরা বলে একরকম, নিয়া করে আরেক রকম। দালালরা বলে আপনারা নিয়ে ভালো কাজ দেব, নেওয়ার পরে বৈধ কাগজটাও দেয় না, ঠিক মতো খাবারটাও খাইতে দেয় না। এমনও প্রবাসী আছে রে ভাই, ওই মক্কা মদিনায় যাইয়া আমি নিজের চোখে দেখে আসছি রে ভাই। কত প্রবাসী আলেমদেরকে দেখলে পাগলের মতো সুইটা আসে আর চোখের পানি দিয়া বলে হুজুর আমাদের জন্য একটু দোয়া কইরেন। মাসের পর মাস পার হয়ে যায়, বাড়িতে টাকাও পাঠাইতে পারি না, নিজেও ঠিক মতো খাইতে পারি না, ঠিক মতো কাজও করতে পারি না, বৈধ কাগজটাও আমাদেরকে দেয় না। দিনাজপুরের বাইরা রে, যেই প্রবাসীরা ঈদের দিনও কাজ করে রে ভাই, প্রবাসী ছেলেটা ঈদের মার্কেটের জন্য সবার জন্য ঠিকই টাকা পাঠাইছে, কিন্তু প্রবাসী ছেলেটা ঈদের দিনও ডিউটি করে রে ভাই। বহুত প্রবাসী আছে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি কইরা এরপরে বাসায় আইসা আবার নিজে খাবারটা পাকাইতে হয়, খাবারটা রান্না করতে হয়। ওই প্রবাসীদের জন্য আমি সব সময় দোয়া করি, তোমরাও দোয়া কইরো। এরা আমার দেশের রেমেডিস যোদ্ধা, এদের কারণে আমার দেশের অর্থনৈতিক চাকাটা সচল থাকে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, আমার দেশের রাষ্ট্র ওই প্রবাসীদেরকে সেইভাবে মূল্যায়ন করে না। কথা বলেন ঠিক কি না? বড় দুঃখের বিষয়, আমার দেশের প্রবাসীদেরকে, আমার দেশের রেমিডেন্স যোদ্ধাদেরকে সেইভাবে মূল্যায়ন করা হয় না। কয়েকদিন আগে আপনারা দেখেছেন অনলাইনের ভিতরে এক প্রবাসী 2-3টা মোবাইল আনার অপরাধে তাকে এমনভাবে হ্যারাসমেন্ট করছে, এয়ারপোর্টের ভিতরে কষ্ট সহ্য করতে না পাইরা স্ট্রোক করে ওই জায়গায় মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রবাসীরা তো কষ্ট করে বাড়িতে আসে, এয়ারপোর্টের ভিতরে যখন আসার পরে দেখে লাগেজ থেকে মাল চুরি হয়ে গেছে, লাগেজ থেকে মাল জিনপরিতে নিয়ে গেছে। এজন্য আমার দেশের রাষ্ট্রীয় প্রধান যারা, তাদের উচিত হলো প্রবাসীদের জন্য স্পেশাল ভিআইপি ব্যবস্থা করা। কথা বলা ঠিক কিনা? এটা তাদের ন্যায্য অধিকার, প্রবাসীদের পক্ষে কথা বলতে হবে। আগামীতে যারা ক্ষমতায় আসবেন আপনারাও প্রবাসীদের জন্য স্পেশাল ফ্যাসিলিটি আপনাদেরকে দিতে হবে, কারণ এদের কারণে আমার দেশের অর্থনৈতিক চাকা সচল থাকে। কথা বলেন ঠিক কিনা? এরা যদি আমার দেশে রেমিডেন্স পাঠানো বন্ধ করে দেয় তাহলে দেশের অবস্থা 12টা বেজে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
তাহলে যাদের মা বাইচা নাই, যাদের মা বাইচা নাই এখন বসে বসে কাঁদবেন, যাদের মা জীবিত আছে দেখবেন মা দুঃখিনী সন্তানের জন্য কতটা পাগল। জুরাইজের মা আরেকদিন যখন গেছেন, কি হয়েছে? জুরাইজের মা যখন আরেকদিন গেছে সন্তানকে দেখার জন্য পাগলের মতো হয়ে গেছে, সন্তানটারে না দেখলে ভালো লাগে না, লাগে না, এবার সন্তানকে দেখার লাইগা দ্বিতীয় দিন যখন সন্তানের ঘরের দরজার সামনে দাঁড়ায় মা দুঃখিনী ক্লান্ত শরীর নিয়ে ডাক দিছে, জুরাইজ, ও বাবা জুরাইজ, জুরাইজ রে ঘরের দরজাটা খুলো। দ্বিতীয় দিনও তো জুরাইজ নামাজে দাঁড়ায় রইছে। জুরাইজ নামাজে দাঁড়ায় চিন্তা করে, মালিক রে একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, একদিকে আমি নামাজে দাঁড়ায় রইছি আল্লাহ, আর একদিকে আমার মা আমারে ডাকে, আমি এখন কোন দিকে যাব? আমি কি মার ডাকের জবাব দিব নাকি আমি নামাজটা কমপ্লিট করব? যেহেতু জুরাইজ একজন আবেদ, জুরাইজ আলেম না, যদি আলেম হইতো মায়ের ডাকের জবাবটা আগে দিত। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি বাঁকা বাবাজিরা, মা দুঃখিনী দ্বিতীয় দিনও ক্লান্ত হইয়া বারবার চোখের পানি জড়ায় ডাকে, জুরাইজ রে আমি মা কতদিন তোরে দেখি না রে বাবা, ও বাবা তোরে এক নজর দেখার লাইগা আসে, ও বাবা দরজাটা খুইলা দে। জুরাইজ তো ঘরের দরজা খুলে না, জুরাইজ নামাজে দাঁড়ায় রইছে। আল্লাহ একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ, আমি এখন কোন দিকে যাব? জুরাইজ নামাজেই সিদ্ধান্ত নিয়ে নেয়, আমার মায় ডাকে ডাকুক, আমি নামাজ ছাড়বো না। জুরাইজ নামাজ পড়তেছে, মায় তো আর জানে না ছেলে আমার নামাজে, মায় তো ভাবতেছে ছেলে কেন দরজা খুলে না, ছেলে কি আমার উপরে রাগ করলো কিনা, এত টাকা ডাকলাম ছেলে আমার ডাকের জবাবটাও দিল না। এবার মা দুঃখিনী চোখে পানি নিয়া গ্রামের বাড়ি চইলা যায়। ও আমার দিনাজপুরের বাইরা রে, এবার মা দুঃখিনী পাগলের মতো হয়ে গেল, আমি কতদিন ছেলের চেহারাটা দেখি না, দুইটা দিন ছেলেরে দেখতে গেলাম, আমার জাদুর চেহারা না দেখলে আমার তো ভালো লাগে না, দুইটা দিন যায় ঘুরে আসলাম, আমার ছেলেটারে দেখতে পারলাম না। এবার তৃতীয় দিন মা দুঃখিনী আবার গেছে সন্তানরে দেখার লাইগা, তৃতীয় দিনও যায় ডাকে, জুরাইজ ও বাবা দরজাটা খুলো, আমি তোমার মা আইছি। এই দিনও জুরাইজ নামাজে দাঁড়ায় রইছে, জুরাইজ দরজা খুলে না বাবা। জুরাইজ চিন্তা করে, আল্লাহ একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি এখন কোন দিকে যাব? আমি কি করব? সিদ্ধান্ত নিয়ে নিছে মায়ে ডাকে ডাকুক, আমি নামাজ ছাড়বো না। জুরাইজ নামাজ পড়ে, মা তৃতীয় দিন বরদোয়া দিয়ে আসলো, আল্লাহ এত টাকা ডাকলাম ছেলে ডাকের জবাব দিল না, বলে আমার ডাকের জবাব দিবি কেন? তুই বেশ্যার ডাকের জবাব দিবি? মায় তো কথা একটা বইলা চলে আসছে, আমার আল্লাহ তোমার দোয়া ডাইরে কবুল করে, মার বরদোয়াও ডাইরে কবুল হয়ে যায়। ও আমার পর্দার আলের মা বোনেরা, সন্তানের উপরে রাগ কইরা কখনো বরদোয়া দিয়েন না গো মা, কখনো সন্তানরে বরদোয়া দিয়েন না, সম্ভব হইলে দোয়াটা কইরা দিয়েন, আল্লাহ ছেলেটারে হেদায়েত দিয়া দাও। ওই যে কাবা শরীফের ইমাম, একজন কালো ইমাম, তারে প্রশ্ন করলো আপনি কিভাবে কাবার ইমাম হইলেন? ওই ইমাম সাহেব কি বলে জানো? বলে আমি আমার মায়ের বরদোয়ায় কাবার ইমাম হইছি। মায়ের বরদোয়ায় আবার কাবার ইমাম হয় কিভাবে? বলে আমি ছোট্টবেলা দুষ্ট ছিলাম, ঠিক মতো মায়ের কথা শুনতাম না, আমি অতিরিক্ত দুষ্টামি করতাম, যখনই আমার মা আমার উপরে রাগ করত সাথে সাথে বলতো আল্লাহ ওরে তুমি কাবার ইমাম বানায় দাও, আল্লাহ ওরে তুমি হেদায়েত দাও, ওরে তুমি কাবার ইমাম বানাও। ওই যে আমার মা রাগ কইরা বলছে আল্লাহ আমার ছেলেরে কাবার ইমাম বানাও, আমার আল্লাহ তুই দোয়াটা কবুল কইরা নিছে, আমারে আল্লাহ কাবার ইমাম বানায় দিছে। আমার দিনাজপুরের বাইরা রে, এই জন্য মার বরদোয়া নিও না। আর মা যারা হইছেন সন্তানরে বরদোয়া দিয়েন না, বাবা যারা হইছেন সন্তানরে বরদোয়া দিয়েন না। জুরাইজের মা তো বলে আসছে আমার ডাকের জবাব দিবি কেন? তুই বেশ্যার ডাকের জবাব দিবি, কথা বইলা চলে আসে। হঠাৎ করে আল্লাহর খেলা তো বোঝা যায় না বাবা। ওই এলাকার একটা পাগলি ছিল, পাগলির বাচ্চা প্রসব হয়ে গেল, লোকজন ধরছে কিরে তুই বাচ্চা পালি কই? পাগলির এলাকার যুবকরা ধরছে তোর বাচ্চা এলো কোত্থেকে? পাগলি বলে এই বাচ্চার বাবা হইল ওই যে আবেদ জুরাইজ, নাউজুবিল্লাহ বলেন। এলাকার যুবকরা সব গেছে খেই পাখি,
আমরা জানি সে আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, সারাদিন নামাজ পড়ে। এই লোকটা গোপনে গোপনে এই কাজ করছে। এই সবাই চল, এলাকার যুবকরা সব মিল্লা ওই ইবাদতখানা বাইঙ্গা টাইনা বাইর করছে। আপনি আল্লাহর ওলি বানাইছেন, গোপনে গোপনে এই কাজ করেন। আল্লাহর ওলি জুরাইজ বলে, বাবা আমার কি হয়েছে? বলে কোনো কথা চলবে না। যখন উত্তম মাধ্যম শুরু হয়ে গেছে, বলে বাবা আমি তো কিছুই বুঝলাম না, কেন মারো? বলো কিছু বুঝেন না আপনি, আপনি গোপনে গোপনে এই কাজ করছেন। যখন মায়ের শুরু হয়ে গেছে, বলে বাবা রে আমার কথাটা শোনো, আমার অপরাধটা কি? বলে ওই পাগলিরে বাচ্চা দিছো কেমনে? ওই পাগলির সাথে এই কাজ তুমি কেন করছো? বলে আমি পাগলির সাথে কাজ করছি মানে? ওই পাগলিরে ডাকো, পাগলির যে বাচ্চা, বাচ্চারে জিজ্ঞেস করো বাচ্চার বাপকে। আল্লাহু আকবার। এবার যুবকরা বলে, আপনি কি আমাদেরকে পাগল ভাবছেন? এই দুধের বাচ্চা, ওই বাচ্চা কেমনে কথা বলবো? মায়ের কোলের বাচ্চা দুধ খায়, ওই বাচ্চা কেমনে কথা বলবো? বলে বাচ্চারে ডাকো তোমরা, আমারে মাইরো না, মাইরো না, আমার গায়ে আঘাত কইরো না, বাচ্চাটারে ডাকো, ওই বাচ্চারে জিজ্ঞেস করো ওই বাচ্চার বাপকে। এবার যখন পাগলির বাচ্চা নিয়ে আসছে, আল্লাহর ওলি জুরাইজ হাতের ইশারা দিয়া বলে, এই বাচ্চা বল তোর বাপকে। ওই দুধের বাচ্চা, আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহ কত বড় কুদরত আল্লাহ, আমার আল্লাহ কত বড় ক্ষমতার মালিক। দুধের বাচ্চার দিকে ইশারা কইরা জুরাইজ জিজ্ঞেস করতে দেরি, দুধের বাচ্চা জবাব দিয়া দেয়, আমার বাবা হলো অমুক কৃষক। আল্লাহু আকবার। এবার যুবকেরা যখন দেখছে, হায় হায় এ তো সাধারণ কোন ওলি না, এ তো সাধারণ কোন আবেদ না, দুধের বাচ্চা দিয়া কথা বলায় ফেলছে। এবার যুবকরা সব পায়ে ধরছে, আল্লাহর ওলি আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহর ওলি আমরা আপনারে বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। ও আল্লাহর ওলি, আপনার যে ইবাদতখানা আমরা ভাঙছি, ওই ইবাদতখানা আমরা স্বর্ণ দিয়া বানায় দিব। আল্লাহর ওলি জুরাইজ বলে, যুবক ভাইরা রে, স্বর্ণ দিয়ে আমার ইবাদতখানা লাগবে না, আমার যে কুরের ঘরটা তোমরা ভাঙছ, ওই রকম একটা কুরের ঘর করে দিলেই চলবে। তবে তোমরা আমার কাছে মাপ চায়া লাভ নাই। আমিও কেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি বুঝে ফেলছি এইটা আমার শাস্তি, এটা আমার পাওয়ার ছিল। ওই যে আমার মায় বই লাগেছে, আমার মার বরদুয়া তো লাইগা গেছে, আমার মাঝে বলছে আমি বেশ্যার ডাকের জবাব দিব, আমার আল্লাহ আমার এই জন্যই শাস্তিটা দিয়া দিছে। 3 দিন আমার মা দুঃখিনী আমার ঘরের দরজায় দাঁড়াইয়া আমার ডাকাডাকি করছে, আমি মার ডাকের জবাবটা দেই নাই। ও আমার কুতৈরের যুবক ভাইরা, ও আমার কমলপুরের যুবক ভাইরা, তোমাদের যাদের মা বাইচা আছে রে ভাই, তোদের পা দুইটা গায়ে দে, আমি তোদের পায়ে হাত রাইখা বলে যাই, জীবনে কোনোদিন ওই মার মনে কষ্ট দিও না, দিও না রে ভাই, জীবনে কোনোদিন ওই বাবার মনে কষ্ট দিও না। আজকে নেশা কইরা এই সমাজের যুবকগুলা ধ্বংস হয়ে যায়, আজকে নেশা কইরা যুবকেরা মায়েরে মারে, বাবারে মারে। গত কয়েকদিন আগে ওই গোপালগঞ্জ থেকে একটা যুবক আমারে টেলিফোন করে, বলে শরীয়তপুরি ভাই, আমি প্রতিদিন দেখি আমার মা দুঃখিনী রাত্রিবেলা বালিশের সাথে মাথাটা লাগাইয়া আপনার বয়ান শুনে আর ফোপায়া ফোপায়া কান্দে। একদিন আমি মোবাইলটা নিয়ে চেক করলাম, আমার মা কান্দে কেন, কার বয়ান শুনে? আমি দেখলাম আপনার বয়ান শুনে। ওই জায়গা থেকে আমি নাম্বারটা নিলাম। আমার মার বড় ইচ্ছা একদিন আমার বাড়িতে আপনি খাবার খাবেন। হুজুর যেই কথাটা বলার জন্য ফোন দিছি, আমাদের গ্রামের যুবকগুলা নেশা কইরা ধ্বংস হয়ে যাচ্ছে। গতকালকেও একটা যুবক ওর মায়ের ঘরের ভিতরে মারছে। হুজুর একটু আপনি দোয়া করবেন, আপনি একটু যুবকদের জন্য বয়ান করবেন যেন এরা নেশা থেকে ফিরে থাকে। ও যুবক, আজকে বাংলাদেশের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এই নেশা চইলা গেছে রে ভাই, ইয়াবা চইলা গেছে। আমি তোদের পা ধরে বলে যাই রে ভাই, নেশা কইরা জীবনটা শেষ কইরা দিস না রে ভাই। নেশা করলে দিমাগ নষ্ট হয়ে যায়, নেশা করলে মুরব্বীদের সম্মান করে না, নেশাখোররা মায়েরও চিনে না, বাবারও চিনে না। ও যুবক, হয়তো আমি বড় পীর সাহেব না, আমি বড় মাওলানা আর মুফতি না, তবে আমি নাখান্দা আল্লাহর একজন বান্দা। এই হাত দিয়া বহুতবার আমি কাবাগর দর্জি রে ভাই। এই যে আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব বসে আছে, গত রমজানে তার সাথে একই সাথে ওই খানায় কাবা বাইতুল্লাহ দেখা হয়ে গেল রে ভাই। ও আমার যুবক বন্ধুরা, তোমাদের পা ধরে বলে যাই, আমি তোদের পা ধরতে রাজি
দিয়েছি, জীবনে কোনোদিন মায়েরে কষ্ট দিস না, জীবনে কোনোদিন বাবারে কষ্ট দিস না। মার দোয়া তোর সাথে থাকলে এই পৃথিবীর কোথাও তুই ঠেকবি না রে ভাই। কত সন্তানেরা মা হারাইয়া বাবা হারাইয়া বসে বসে কান্দে রে ভাই, আর তোর বাবা আছে তুই বুঝু নাই বাবাটা কত দামি। আল্লাহর নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। যুবক রে, গত মাসেও আমি মদিনা থেকে আসছি, আমার সাথে সজীব আহমেদ সুজন, আপনাদের এলাকার সন্তান। এই যুবক সুজন আমার সাথে একসাথে কাবা ঘরে যাওয়ার কথা। বাবা, আমরা যখন এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম, এহরামের কাপড় তো আমি পরে ফেলছি, কিন্তু আল্লাহর খেলা তো বোঝা যায় না বাবা। যে কোনো ভাবেই হোক ইমিগ্রেশনে সজীবকে আটকায় দিল, সন্দেহভাজন ভাবে ওরে আটকায় দিল। ওর মনের ভিতরে একটাই ব্যথা, আমার বলে ভাইয়া জীবনে এত কষ্ট আমি পাই নাই, একসাথে হেরেমে যাব, একসাথে হেরামের কাপড় পইরা ওই কাবার চতুর্দিকে ঘুরবো, আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীর আমি সালাম দিব, কিন্তু আল্লাহ আটকে দিল। আমি কিছুই বুঝতে পারতেছি না, আমি তো এই কষ্ট সহ্য করতে পারি না। আমি বললাম বাইরে, আমার আল্লাহ যা করে কল্যাণের জন্য করে, হয়তো এটার ভিতরে কোনো কল্যাণ আছে। আমার আল্লাহর ফয়সালা উত্তম ফয়সালা। ও যুবক, হজে না যাইয়াও বহুত পাগলের আল্লাহ কাবায় ঘুরায়। জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আমি মূল আলোচনার দিকে আসবো বাবা। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তারে এমন সম্পত্তি দিছে রে ভাই, প্রতি বছর হজে যায়, নিজে একা যায় না, এলাকার শত শত আলেমদেরকে নিজ খরচে হজে নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি হজের সিজনে নিজেও হজে গেছে, নিজের টাকা দিয়া শত শত আলেমদেরকে হজে নিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কাবা ঘরটা তাওয়াফ কইরা, ও যুবক ভাইরা রে, মাথাপের ভিতরে একটু বিশ্রাম নিয়ে শুয়ে পড়ছে। হঠাৎ কইরা চোখটা যখন লেগে গেছে, হঠাৎ কইরা ঘুমের ভিতরে স্বপ্ন দেখে মাথার কাছে একজন পাগড়ি পরিহিত লোক, পায়ের কাছে একজন পাগড়ি পরিহিত লোক। মাথার কাছের লোকটা পায়ের কাছের লোকটারে জিজ্ঞেস করে, ভাইজান এই বছর কি পরিমাণ হাজি হজে আইছে? বলে 5 লক্ষ মানুষ হজে আইছে। আরো জোরে বলে ভাই, সাউন্ড আর একটু বাড়া। বলে 5 লক্ষ মানুষ হজে আইছে? বলে হ্যাঁ। বলে হজ কবুল হইছে কয়জনের? মাথার কাছে লোকটা বলে 5 লক্ষ হাজি হজে আইছে, একজনের হজ কবুল হয় নাই। এবার পায়ের কাছে লোকটা বলে হায় হায় বলো কি, 5 লক্ষ হাজি হজে আইলো, একজনের হজ কবুল হয় নাই? বলে না না, একজনেরটাও কবুল হয় নাই, তবে আলী ইবনে মুআফা, ওই সিরিয়ার আলী ইবনে মুআফা, তার উসিলায় আমার আল্লাহ 5 লক্ষ হাজির হজ কবুল কইরা তাদের সবাইরে মাফ করে দিছে। আরো জোরে বলেন। ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নটা দেখা ঘুমটা যখন ভাঙা যায়, চিন্তার জগতে পইরা গেছে, মালিক রে তোমার খেলা বুঝা বড় দায় গো। 5 লক্ষ হাজি হজে আইলো, একজনের হজ তুমি কবুল করলা না। একজন বান্দা আলী ইবনে মুআফা, তার উসিলায় 5 লক্ষ হাজিরে মাফ করলা। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি ইমাম বুখারীর উস্তাদ, আমার হজ কবুল হইল না। শত শত আলেম রে হজে আনলাম, তাদের হজ কবুল হইল না, কারো হজ কবুল হইল না। একজনের উসিলায় 5 লক্ষ হাজিরা আবার মাফ কইরা দিলা। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক হজের সফর যখন শেষ হয়ে যায়, ওই আলেমদেরকে বলে আপনারা সবাই চইলা যান, আমি একটু সিরিয়ায় যাব। বলে হুজুর কেন সিরিয়ায় যাবেন? আমারে কোনো প্রশ্ন কইরো না, আমার সিরিয়ায় কিছু কাজ আছে, আপনারা সবাই দেশে চইলা যান, আমি পরে আসব।
আব্দুল্লাহ ইবনে মুবারক সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। সিরিয়ার আলেমরা খবর পাইল ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের দেশে আইছে। শত শত আলেমরা ইস্তেকবালে দাঁড়ায় গেছে দেখা করার জন্য। সবাই যায় মুসাফা করে সালামটা দেয়, আর সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই আলেমদের কানের কাছে মুখটা নিয়ে বলে, বাবারে আলী ইবনে মুআফফারে কি তোমরা চিনো? বলে, না হুজুর, এই নামে কাউরে তো আমরা চিনি না। যেই তার সাথে দেখা করতে আসে সবার সাথে মুসাফা করে, কানের কাছে মুখটা লাগাইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আলী ইবনে মুআফফারে কি চিনোনি? বলে, না হুজুর, এই নামে কাউরে চিনি না। পুরা শহরে খুঁজে বাবা, আলী ইবনে মুআফফারে তো কোথায় পাওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আল্লাহ, তোমার ওই দামি বান্দার সাথে দেখা না কইরা আমি আমার বাড়িতে যাব না। যেই আলী ইবনে মুআফফার উসিলায় 5 লক্ষ হাজির হজ কবুল করলা, আমি তার সাথে দেখা করব, আমি তার দোয়া নিব, এরপরে আমি আমার বাড়ি যাব। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক সিরিয়ার অলি গলিতে খুঁজে কোথাও আলী ইবনে মুআফফারে পায় না বাবা। এবার সিদ্ধান্ত নিল শহরে পাওয়া যাবে না, আমি গ্রাম এলাকায় চইলা যাই। গ্রাম এলাকায় অজু বড় এলাকায় যায়, রাস্তা নাই ঘাট নাই। ওই গ্রাম এলাকায় যাইয়া বাড়ি বাড়ি জিজ্ঞেস করে, ও বাবা, আলী ইবনে মুআফফারে চিনোনি? একটা গ্রামে যখন জিজ্ঞেস করছে আলী ইবনে মুআফফারে চিনোনি? বলে, হ্যাঁ চিনি। এই গ্রামের শেষ মাথায় যেই ভাঙ্গা ঝুপড়ি ঘরটা দেখবেন ওইটাই আলী ইবনে মুআফফার ঘর। বলে, সে কি করে? সে তো মুসির কাজ করে, জুতা সেলাই করে। ইমাম বুখারীর উস্তাদ জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল আব্দুল্লাহ ইবনে মুবারক গ্রামের শেষ মাথায় যাইয়া ঝুপড়ি ঘরের সামনে দাঁড়াইয়া যখন সালাম দিছে বাবা, ঘরের ভিতর থেকে আলী ইবনে মুআফফা ঘরের দরজাটা খুইলা দেয়। মুসাফা কইরা বলে, তোমার নাম কি আলী ইবনে মুআফফা? বলে, হ্যাঁ হুজুর, আমার নাম আলী ইবনে মুআফফা। আপনি কি? আপনারে তো চিনলাম না। বলে, আমি আসছি তোমার দেশে, আমি ইমাম বুখারীর উস্তাদ, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক দিনাজপুরের বাইরা রে। আলী ইবনে মুআফফা পাগলের মতো হয়ে গেছে, হুজুর আপনি ইমাম বুখারীর উস্তাদ, এত বড় আলেম, আপনি আমার ঘরের দরজায়, আমি তো বিশ্বাস করতে পারি না হুজুর, আপনি ঘরের ভিতরে ঢুকেন। বলে, বাবারে আমি তোমার সন্ধানে আছি। ও বাবা, বলো কি এমন আমল তুমি করো, তুমি কি এমন কাজ করো? বলে, হুজুর আমি গরিবের ছেলে, গরিব মানুষ, আমি জুতা সেলাই করি বাজারে, আমি মুচির কাজ করি। বলে, আরো কিছু তোমার কাজ আছে, সত্যি কইরা বলো। বলো, হুজুর যেহেতু আপনি এত বড় একজন আলেম, ইমাম বুখারীর উস্তাদ, আপনার কাছে কথাটা লুকানো যাবে না। হুজুর গো শুনেন, আমি যখন সেলাই করতাম, মুচির কাজ করতাম, আমি হঠাৎ কইরা সিদ্ধান্ত নিলাম প্রতি বছর হাজিরা হজে যায়। হাজিরা যখন হজে যায় আমার কলিজাটা সিরিয়া যায়, আমারও তো মনটায় চায় গো আমি হাজির বেশ দইরা এহরামের কাপড় পইরা লাব্বাইক লাব্বাইক আওয়াজ দিয়া কাবা ঘরের চতুর্দিকে ঘুরবো। আরাফার ময়দানে যাইয়া খোলা আসমানের নিচে দাঁড়াইয়া আমি লাব্বাইকের আওয়াজ দিব। হুজুর আমি কেমনে মক্কায় যাব, কেমনে হজে যাব? আমি সিদ্ধান্ত নিলাম এখন থেকে ওভার ডিউটি করব। আমি রাত্রি বেলাও কাজ করতে লাগলাম। আমি টাকাগুলা জমাইতেছিলাম হজে যাওয়ার জন্য। হঠাৎ করে আমাদের এলাকার এক আলেম সাহেব তিনি হাজিদের একটা কাফেলা করলেন হজের জন্য। হুজুর আমিও তো কাফেলায় নাম লেখায় ফেলছি হুজুর, আপনার কাছে গোপন কইরা লাভ নাই, আমিও তার কাছে নামটা লেখাইলাম। আমি পরদিন সকাল 10টার সময় কাফেলার সব হাজিরা হজে চইলা যাবে, আমিও রেডি হয়ে গেলাম। রাত্র যখন 1টা বাজে আমার বিবি সাহেবা এমন অসুস্থ হয়ে গেল, ওই রাত 1টার সময় আমারে বলে, স্বামী গো আমার মনটাই চায় আমি এক টুকরা গোশত খাবো, আপনি একটু ব্যবস্থা করেন। আমি বললাম, বিবি রে সকালটা হোক তোর জন্য
নিয়ে আসবো। বলে স্বামী গো, মনে হয় আমি মারা যাব, আমি তো নাও বাঁচতে পারি, আপনি একটু দেখেন না আমার জন্য ব্যবস্থা করতে পারেন কিনা। হুজুর, আমার এই বিবির এই কথাটা শুই না আমারও মনটা গই লাগেছে, যদি মারা যায় আমিও তো আগামীকাল মক্কায় চলে যাব। আমি রাইতে 1টার সময় ঘর থেকে বের হইলাম, আমি খুঁজতে খুঁজতে দেখি আমাদের ওই গ্রামের শেষ মাথায় আহারে একটা ঝুপড়ি ঘরের ভিতর থেকে আগুন দেখা যায়। আমি বাড়ির কাছাকাছি গেলাম, গোস্তের ঘ্রাণ পাওয়া যায়। আমি তখন ওই মারে বললাম, মা গো, আপনি একটু গোস্ত আমারে দেন, আগামীকাল সকালবেলা আপনার আমি গোস্ত দিয়া দিব। ওই মহিলা বলে, বাবা তোমার এই গোস্ত দেওয়া যাবে না, এইটা আমার জন্য হালাল, তোমার জন্য হারাম। আগামীকাল তুমি হজে যাইবা, আমি যাই না শুই নাই হারাম তোমারে খাওয়াইতে পারি না। আমি বললাম, মা গো, যেই গোস্ত আপনার জন্য হালাল হয় ওই গোস্ত আমার জন্য হারাম কেমনে হয়? বলে, বাবা এটা জীবিত গরু ছিল না, একটা মরা গরুর গোস্ত। ও মা, আপনি মরা গরুর গোস্ত কেন আনলেন? বলে, বাবা রে, আমার এই সন্তানের বাবা বাইচা নাই, আমি পরের বাড়ি বুয়ার কাজ করি, কয়েকদিন যাবত আমার শরীরটাও অসুস্থ, আমি কাজেও যাইতে পারি না, খাবারের ব্যবস্থাও করতে পারি না। আমার বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় ওরা যখন ছটফট করে আমি মা কেমনে সহ্য করব? আমি তখন রাতের অন্ধকারে বের হইয়া আমাদের বাড়ির সামনের খালের ভিতর দিয়া দেখি একটা মরা গরু ভেসে যায়। আমি কিছু গোশত কাইটাই না রান্না করলাম, আমার জীবন বাঁচানোর জন্য মরা গরুর গোশতটা জায়েজ হইল, তোমার জন্য জায়েজ হইতে পারে না। ও আলী ইবনে মুআফা, তুমি হজে যাইবা, তুমি আল্লাহর মেহমান, আমি যাই না শুই না কেমনে তোমারে হারাম দেয়? আমি এই কথাটা শুই না একটা দৌড় দিয়া বাড়িতে আইসা হুজুর আমার টাকার পুটলিটা নিয়া আমি ওই মহিলারে দিয়া বললাম, মা এই যে টাকার পুটলিটা দিয়ে গেলাম, সন্তানদেরকে মরা গরুর গোশত খাওয়ায় না মা গো, এই টাকা দিয়ে আপনি বাজার কইরা সন্তানদের খাবারের ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার। আলী ইবনে মুআফা বলে, হুজুর আমি তো দান কইরা আসছি, আমার হঠাৎ করে তখন মাথার ভিতরে ঢুকলো, হায় হায় বেলা 10টার সময় হজের কাফেলা সবাই যাবে, সবার কাছ থেকে আমি বিদায় নিলাম, গ্রামবাসীরে বললাম আমি হজে যাব, দোয়া কইরো, মাফ কইরা দিও। আমি যদি এখন হজে না যাই আমি লজ্জায় মুখ দেখাবো কেমনে? ওই যে সুজন কামদার বলে সবার কাছে বিদায় নিয়ে আইলাম, এয়ারপোর্টে আসার পরে মাওলাই তো আটকে দিল, আমি এখন কেমনে বাঁচবো? বললাম, বাইরে আমার মালিকের ফয়সালাই চূড়ান্ত ফয়সালা। ওই আলী ইবনে মুআফা বলে, হুজুর আপনি ইমাম বুখারীর উস্তাদ, আমি তো লজ্জায় পড়ে যাব, কি করব? আমি তো বলছি বেলা 10টায় হজে যাব। আমি তখন হজে না যাইয়া, টাকা তো আমার কাছে নাই, টাকা তো দান কইরা দিছি, আমি তখন হজে না যাইয়া হুজুর আমি এলাকা ছাইরা চলে গেছি। যতদিন হাজিরা হজে ছিল, যতদিন হাজির এলাকায় ছিল না, ততদিন আমি আত্মগোপনে ছিলাম, আমি এলাকায় আসি নাই হুজুর। হজের কাফেলা যখন গ্রামে আসছে আমিও বাড়িতে আইছি, সবাই মনে করছে আমিও হজে গেছি। ও হুজুর, আল্লাহর কুদরত আমি বুঝতে পারতেছি না, আপনার কাছে লুকায় লাভ নাই, আপনি ইমাম বুখারীর উস্তাদ, এত বড় আলেম, জানতে চাইছেন? হুজুর আমি যখন বাড়ি আইছি হঠাৎ করে সকালবেলা দেখি এক হাজী আইসা বলে, ও আলী তুই কই ছিলি? একবার দেখলাম আমাদের সাথে কাবা ঘর তাওয়াফ করলি, এরপরে আর নাই, তুই কই হারায় গেলি, তুই কই ছিলি? হুজুর আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমি কোনো জবাব দেই নাই, আরে আমি তো হজেই যাই নাই, ও আমারে কাবা ঘরে দেখলো কোত্থেকে? আর একজন আইসা বলে, আলী রে, ওই আরাফার ময়দানে একবার দেখলাম রে আলী, এরপর কই হারা গেলি? এরপর তো আর তোমারে পাইলাম না। হুজুর আমি কোনো কথা বলি না, আমি কিছুই বুঝতে পারতেছি না, আমি তো হজেই গেলাম না, আরাফায় কেমনে গেলাম? আর একজন আইসা বলে, আলী রে একবার দেখলাম জমরায় পাথর নিক্ষেপ করতে, এরপরে আর দেখলাম না। হুজুর গতকাল বিকাল বেলা এক হাজী আইসা বলে, ও আলী নবীর রওজার সামনে একসাথে দুইজনে নবীর রওজায় সালাম দিলাম, এরপরে যখন তুমি ওই জান্নাত রিয়াজুল জান্নার ভিতরে ঢুকলা, রিয়াজুল জান্নাত যেই জায়গায় জান্নাতের জায়গা, আমার নবীর রুম আর মসজিদে নববীর মিম্বার, এই মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাত, ওই জায়গায় যে নামাজ পড়লো সে যেন জান্নাতে নামাজ পড়লো,
গরিবের ছেলে, আপনি কেমনে মদিনায় যাব? হুজুর আমি কেমনে হজে যাব? মদিনায় যাইতে টাকা লাগে না রে বাবা, কপাল লাগে কপাল। চোখের পানিগুলা রেডি করো। আলী ইবনে মুআফফা বলে হুজুর এক হাজি আইসা আমার হাতে টাকার টুপলিটা দিল, বলে আলী রে এই যে রিয়াজুল জান্নায় ঢোকার আগে আমার হাতে টাকার টুপলিটা দিয়া তুই যে হারায় গেলি, বললি নবীর একটু সালাম দিয়ে আসি। ও আলী এরপরে তো তুই আর আইলি না, এই ল তোর আমানত। আমি বড় বিপদে ছিলাম, কারণ আমানতের খেয়ানত হয়ে গেল, আমি তো আবার আসামি হয়ে যাব। আলী রে তোর টাকার টুপলি তুই বুঝ জাল। হুজুর আমি কোনো জবাব দেই নাই, আমি তো কিছুই বুঝতেছি না আমার সাথে এগুলা কি করতেছে। আমারে আরাফায় দেখে, আমারে মিনায় দেখে, আমারে মুজদালিফায় দেখে, আমারে জমরায় দেখে, আমারে রিয়াজুল জান্নায় দেখে। হুজুর টাকার ব্যাগটা দিয়ে গেছে, আমি কিছুই বলি নাই। আমি যখন রাত্রিবেলা ঘুমায় রইছি, মদিনার নবী আমারে স্বপ্নে যুগে বলে আলী রে আমার একজন উম্মতের সহযোগিতা করছো, আমি মদিনার নবী তোর জন্য হাদিয়া পাঠায় দিছি, হাদিয়া পাঠায় দিছি। যুবক মারদোয়া তোমার সাথে থাকলে এই পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না, ঠেকবা না রে ভাই। তোমাদের যাদের বাবা বাইচা নাই এখন বসে বসে কাঁদবা। আমি গত মাসে নবীর রওজাটা জিয়ারত কইরা যখন বের হইছি, ওই নান্দাইলের এক প্রবাসী ভাই আমারে দেখা পাগলের মতো সুইট আছে, আমার সাথে মুসাফা করে আর বলে শরীয়তপুরি ভাই আপনি নবীর রওজায় আইছেন, হাতটা উঠাইয়া আমার বাবার জন্য একটু দোয়া কইরেন। আমি বললাম তোমার বাবার কি হইছে? বলে শরীয়তপুরি ভাই এই প্রবাস জীবনটা এত নিষ্ঠুর, এই প্রবাসে আইসা আমি আমার বাবারে হারাইছি, আমার বাবারে শেষ মাটিটা আমি দিতে পারি নাই। আমার বাবাই যখন আমারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমারে বিদায় দিতেছিল, হাতটা নাড়া নাড়া বলে বাবা রে আমারে শেষবারের মতো দেখা যা, এরপরে হয়তো বিদেশ থেকে দেশে আইবি, আমি বাবারে কিন্তু আর পাইবি না। হুজুর আমি বুঝতে পারি নাই বাবার কথাটা এইভাবে লেগে যাবে। আমি এই সৌদি আসার 2 মাসের মাথায় হঠাৎ করে টেলিফোন আইছে আমার বাবাই দুনিয়ায় নাই। আমি ঋণের বোঝা নিয়ে সৌদিতে আইছি, ঋণও দিতে পারি নাই, বৈধ কাগজও পাই নাই, আমি হতভাগা, বাবারে শেষ মাটিটাও দিতে পারলাম না। ও যুবকেরা ওই বাবা যার বাইচা নাই এখন বসে বসে কাঁদবা। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার মনির ভাই, তারও কিন্তু বাবা বাইচা নাই। আমি যেই বাসায় খাবার খাইলাম, যেই বাসায় বিশ্রাম নিলাম, এই অল্প বয়সের সুজন বাবার হারায় ফেলছে রে ভাই। এই মজলিসে তোমাদের যাদের বাবা নাই আমি জানি না সভাপতি সাহেবের মা বাবা আছে কিনা, প্রধান অতিথির মা বাবা আছে কিনা, এখন বসে বসে কাঁদতে থাকো। ও মাহারা ছেলেরা, ও বাবারা ছেলেরা চিৎকার মাইরা মাইরা কানবা আর বলবা আল্লাহ আমার মায়ের তুমি মাইরো না, আমার বাবারে তুমি মাইরো না। মা কি জিনিস রে ভাই, বাবা কি জিনিস, তোমাদের যাদের আছে হয়তো তোমরা বুঝবা না। আমি যখন এই মাসের 3 তারিখ, এই নভেম্বরের 3 তারিখ বয়ানটা দেখি ইউটিউবে আছে, জামালপুর বক্সিগঞ্জ ওয়াজ করতে গেছি, মাদ্রাসার মুহতামিম এই কর্নারে এইরকম কর্নারে দাঁড়ায়া এলান করতেছে 9 জন হাফেজ হইছে, এক একজনের মাথা আমি পাগড়ি পরাইতেছিলাম, গলায় মালা দিতেছিলাম, হাফেজদের বাবার নামটাও বলে বাবাই আইসা আমার হাত থেকে পুরস্কার নিয়ে যায়। হঠাৎ কইরা 9 নাম্বার হাফেজ সাহেবের নামটা যখন বলছে, ওই ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় ফুপায় ফুপায় কান্দে। আমি বললাম হাফেজ সাহেব তুমি কেন কাঁদো? বলে হুজুর আপনি কি শুনেন না বড় হুজুর কি বলতাছে? হুজুর সবার বাবা ইসা আপনার হাত থেকে পুরস্কার নিছে, আমি হতভাগা, আমার কেউ নাই, আমার পুরস্কার নেওয়ার মতো কেউ নাই, আমি বাবার হারায় ফেলছি, আজকে আমারে পাগড়ি দিবেন। সব সাথী ভাইরে পাগড়ি দিলেন, বাবায় দাঁড়ায় দাঁড়ায় দেখলো, আমার বাবায় দেখতে পারলো না। যুবক রে ওই বাবারে যারা হারা ফেলছো এখন বসে বসে কাঁদতে থাকো, আমি এখনই দোয়া করে দিব। এই হাত দিয়া তোদের পা ধরতে রাজি, তোদের যাদের বাবা আছে রে ভাই কোনোদিন বাবার মনে কষ্ট দিবি না। আমার আল্লাহর একটু দেখান তো কার কার বাবা বাইচা নাই,
বাবা মারা গেছে কার কার হাত উঠান, বাবা মারা গেছে কার, মা মারা গেছে কার আরেকটা হাত উঠান, যার দুইজন মারা গেছে দুই হাত, একজন মারা গেছে একটা হাত, হাতটা একটু উঠায় রাখেন। ওই যে আমার ভাই বসে বসে কাঁদতেছে মার জন্য বাবার জন্য, তোরা একটু ডানে বামে তাকা ভাই, তোদের যাদের বাপ আছে তোদের যাদের মা আছে তোরা একটু তাকা, তোরা একটু ডানে বামে তাকা। ওই যে দেখ দাড়ি পাকা মুরব্বী মার জন্য বাবার জন্য কেমনে কান্দে, ওই যে দেখ আমার ভাইগুলা কেমনে কান্দে, এই বুকটা ভাইরা দেখ বাবার জন্য কত ব্যথা, মার জন্য কত ব্যথা। হাতটা নামান বাবা, মালিকের মা হারা বাবারা সন্তানের চোখের পানি তুমি ফিরে দিও না গো আল্লাহ। সন্তানের চোখের পানির খাতিরে এখনই মা বাবার কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর তোদের যাদের বাবা আছে মা আছে তোদের পা দুইটা আগায় আমি সবার সামনে তোর পা ধরতে রাজি আছি, এই হাত দিয়া কাবা ধরছি আমি তোর পা ধরতে রাজি আছি ভাই। কোনোদিন মার মনে কষ্ট দিবি না, বাবার মনে কষ্ট দিবি না। আজকে বাড়িতে যে মার কাছে বলবি মা শরীয়তপুরি বলে গেছে তুমি আমারে মাফ না করলে আমার নামাজ রোজায়ও কাজ হইব না, মা গো দেও না আমারে মাফ কইরা। বাড়িতে যায় মার কাছে মাফ চাবি, আমার সাথে আজকে ওয়াদা করে যাবি, আমার সাথে ওয়াদা করে যাবি, আমার মাওলারে দেখা যাবি, আজকের মাহফিল কবুল হবে। যুবক আমি মুসাফির হালতে তোর জন্য দোয়া করব। গত মাসে কাবাগর দইরা দোয়া করে আসছি, আল্লাহ বাঁচাইলে ফেব্রুয়ারিতে রমজানে আবার যাব। আমি গরিবের ছেলে, আমারে যদি আল্লাহ নেয় তোরে কেন নিবে না, তোরেও নিবে। ও দাড়ি পাকা আব্বা আপনারে কেন নিবে না, আপনারও আমার আল্লাহ নিবে। ও পর্দালের মায়েরা মনটাই কি চায় না আমার নবীর রওজাটা দেখবা, মনটাই কি চায় না কাবাগরটা একটু তাওয়াফ করবা, চোখের পানি ঝরে আল্লাহরে বলবা আল্লাহ হজদা করে আমারে কবরে নিও না। যুবক আমি তোদের পা ধরে দোয়া করব। এমন কোন যুবক আছো ময়দানে দাঁড়াবি, তোর আমার কাছে আসতে হইব না, শুধু আজকে ওয়াদা কইরা যাবি। আজকের পর থেকে আজকে যুব সমাজের উদ্যোগে জান্নাতের মেলা মিলাইছে। ও যুবকেরা যারা জান্নাতের মেলা মিলাইছো আজকে ওয়াদা কইরা যাইবা, জীবনে যতদিন বাঁচবা মা বাবার মনে কষ্ট দিবা না, আর আমার নবীর কলিজায় আগুন লাগাইবা না, আমার নবীর কলিজায় খুর লাগাইবা না, দাড়ির ভিতরে জীবনে খুর লাগাইবা না, দাড়িটা কাটবা না, দাড়ির ভিতরে খুর লাগাইবা না। যে দাড়ির ভিতরে খুর লাগায় খুরের আঘাত নবীর কলিজায় লাগে। আমার নবীরে ভালোবাসা, আমার নবীরে স্বপ্ন দেখার নিয়ত কইরা এই ভরা মজলিসে আমি তোর পা ধরতে রাজি আছি। এমন কোন যুবক আছো একটু দাঁড়াইবা, তুমি চোখের পানি ঝরা, আমার আল্লাহ তোমারে দেখবে। আজকের এই দোয়া কারোটা কবুল না হইলে তোরটা কবুল হবে। এমন কোন যুবক আছো একটা লাভ দিয়া দাঁড়াতো, কে কে ওয়াদা করতে পারবি জীবনে দাড়িতে খুর লাগাইবেন না, জীবনে দাড়িতে খুর লাগাইবেন না, জীবনে মায়েরে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। এ যুবকগুলা দাঁড়াও, যুবকরা দাঁড়াও, ওয়াজ কমিটির যুবকগুলা কই, যুবকরা দাঁড়াও, আব্বা আপনি বসেন আপনার তো দাড়ি পাইকা গেছে। যুবকগুলা দাঁড়াও, যুবকগুলা দাঁড়া, দাঁড়া যুবক দাঁড়া, দাঁড়া যুবক। কোন কোন যুবক আছো আজকে কারো দোয়া কবুল না হইলে তোদের উসিলা আল্লাহ সবাইরে মাফ করবে। দেখ একটা অল্প বয়সী বাচ্চা কিভাবে দাঁড়ায় দাঁড়ায় কান্দে নবীর মুহাব্বতে বইরা, নবীর মুহাব্বতে বইরা। এই দেখ যুবকটা কেমনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহ তুমি তাকায় দেখো যুবকরা দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি জড়াইয়া এরা ওয়াদা করছে জীবনে দাড়িতে খুর লাগাইব না রে আল্লাহ, জীবনে মায়ের কষ্ট দিব না, বাবারে কষ্ট দিব না। ও দয়ার আল্লাহ এই যুবকদেরকে তুমি কবুল করো, ওদেরকে ওলি বানায় নাও। চিৎকার মেরে বলেন না আমিন। আল্লাহ যুবক ভাইটারে কবুল করেন। দেখেন কেমনে চোখের পানি জড়াইতেছে। আল্লাহ যুবক গুলারে কবুল করেন। ওয়াজ কমিটির প্রতিটা যুবককে ইসলামের জন্য কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। বসো ভাই বসো, আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সময় মাত্র 30 সেকেন্ড। দোয়ার আগ মুহূর্তে অতিথি ভাইরা বসে আছে, তারাও হয়তো একটু কথা বলবে। দোয়ার আগ মুহূর্তে এমন কোন যুবক আছো আমার হাতের ভিতরে যেই জান্নাতের সামিয়ানার নিচে